আচ্ছা, আমরা শুরু করি। কালকে কোন পর্যন্ত ছিল আমাদের? স্টুডেন্ট তো কম, 100 জন থেকে 12 জন আসলো। বা ভাইয়া অ্যাড ক্রিয়েটের এটা দেখাইছিলাম। কালকে একটা অ্যাড ক্রিয়েট করে দেখেছিলাম, আজকে আরেকটাই দেখাবো, এটা বলছিলাম। জি ভাইয়া। আজকে যে ক্যারোজেল একটা দেখবো আমরা, ফুড পান্ডার কালকে অ্যাড দেখেছিলাম আপনাদের, মানে ফুড পান্ডার ফুড ক্যারোজেল পান্ডা একটা না ভাইয়া, দেখাইছিলাম ওই যে আপনাদের। রিং এর ওইটা দেখাইছিলেন। না, রিং এর দেখাচ্ছি, ফুড পান্ডার এমনিতে একটা এক্সাম্পল দিছিলাম যে ওদের ক্যারোজেল একটা দেখাইছিলাম। না ভাইয়া দেখা নাই, বা খুঁজতে গেছিলেন পরে পাননি আর কি। আচ্ছা আচ্ছা, স্ক্রিন কে রেকর্ড করতেছেন? নোমান ভাই আছেন আজকে? স্ক্রিন রেকর্ডটা শুরু করেন। ফেসবুকের একটা সুন্দর টুল আছে। এই দেখেন কত অ্যাড। এখন ফুড পান্ডা এই মুহূর্তে কতগুলো অ্যাড চালাচ্ছে, দেখেন, দেখা যাচ্ছে। ফিল্টার বাংলাদেশ, প্ল্যাটফর্ম, ফেসবুক। দেখেন বাংলাদেশে ফুড পান্ডার এতগুলো অ্যাড চলতেছে। একটা অ্যাপস বা একটা একটা যে কোনো জিনিস আসলে এরকম করে খুব, মানে অনেক বেশি বাজেট দিয়ে আসলে শুরু করতে হয়, তখন এই জিনিসটা খুব দ্রুত করতে হয়। এখন ফুড পান্ডা কিন্তু কি পরিমাণ অ্যাড দেয়, ওদের অ্যাডের পিছনে ইনভেস্ট দেখেন কতগুলো অ্যাড দিছে। অ্যাপস ইনস্টল, সি অল ডিটেলস। কোড ব্যবহার করলে অর্ডার নাও, এটা হচ্ছে ফুড পান্ডা। ওদের সবগুলোতে ওরা অ্যাপস ইনস্টল করে, কোনগুলো অ্যাপস ইনস্টল, এগুলো হচ্ছে অ্যাপস ইনস্টল করার হচ্ছে কি, আর ফুড অর্ডার করার ক্যাম্পেইন ছিল। অর্ডার করলে পছন্দের খিচুড়ি, রেজাল্টটা পাচ্ছি না, যেটা দেখার জন্য আসলে করছিলাম। তো আমি দেখি আমার ফেসবুকে এমনি নর্মালি অ্যাড আসার কথা। এই দেখেন, এই অ্যাডটা আজকে আমরা শিখবো যে এই অ্যাডটা কিভাবে দেয়। শিখতে চান এই যে এই অ্যাডটা কিভাবে দিচ্ছে? আমার স্ক্রিনে দেখা যাচ্ছে জি ভাইয়া। অনেকগুলো প্রোডাক্ট একসাথে দেখা যাচ্ছে না? একদম হুবহু এই অ্যাডটাই আমরা দিব, ঠিক আছে? এই অ্যাডটা কিভাবে দেয় আমরা এখন দেখি। সবাই ক্লাসে আছেন? জি ভাই। আচ্ছা, তো তো আমরা একটা আজকে মেসেজ ক্যাম্পেইন করি একটা। ওই ক্রিয়েট ক্লিক করলাম। কালকে যেগুলো দেখা যায় সেগুলো রিপিট করবো না আজকে। এই যে মেসেজ ক্যাম্পেইন সিলেক্ট করলাম, এখানে ক্যাম্পেইনের নামটা কিছু দিতে হবে না, এখানে কি করতে পারবো, সমস্যা নেই, কন্টিনিউ করেন। অবজেক্টিভে সিলেক্ট করলাম। এরপরে দেখেন এই যে হচ্ছে ক্যাম্পেইন নেম,
ক্যাম্পেইন নেমটা আপনারা দেবেন। আজকে আমি ক্যাম্পেইন নেম দিলাম না। তারপরে এখানে বাজেটটা হচ্ছে ডেইলি বাজেট দিতে পারেন, লাইফ টাইম বাজেট দিতে পারেন। এগুলো নিয়ে আমি কালকে কথা বলছি। এগুলো নিয়ে আমি আর আজকে কথা বলছি না। সেম থাকবে। অ্যাড সেটও আপনাদের তেমন কোনো থাকবে না তেমন কিছু। অ্যাড সেটে যা আছে নরমালি থাকবে। এখানে শুধু ক্লিক অন মেসেজ, যেহেতু আপনার মেসেজ আপনি চাচ্ছেন আপনাকে মেসেজ করবে কাস্টমাররা ইনবক্সে পেজের। এখানে পেজটা সিলেক্ট করে দেবেন কোন পেজের এগেইনস্ট আপনি অ্যাড চালাবেন। সেই পেজটা সিলেক্ট করে দেন। কবে শুরু করবেন, কবে শেষ করবেন বলে দেন। এরপর এখানে লোকেশন কালকে আমি দেখাচ্ছি। এগুলো কি দেখাইতে হবে আবার লোকেশনগুলো? না এজ ব্রো। লোকেশনগুলো চেঞ্জ করে দেখাইতে হবে? আচ্ছা, এগুলো সব সেম থাকবে। এগুলো যা দেখবে প্লেসমেন্টও আপনি চাইলে যেখানে প্লেসমেন্ট সেখানে প্লেসমেন্ট করে দেবেন। যেখানে আপনি রাখতেছেন সেখানে রাখবেন। আর রাখতে চাইলে রিমুভ করে দেন। আবার এটার ভেতর ঢুকে দেখবেন যে এখানে অনেক লোন আছে। যদি মনে করেন যে না আপনি ফেসবুক মার্কেট প্লেসে দেখাবেন না। এরকম করে আপনি ইনস্টাগ্রাম এক্সপ্লোর দেখাবেন না। এরকম করে দেখা যেখানে ক্লিক নিয়ে যাবেন সেখানে কেমন একটা দেখা যাবে সেরকম এখানে দেখাচ্ছে। তা আপনি কোন জায়গায় রাখবেন সেটা টিক মার্ক দিবেন, না রাখলে আনচেক করবেন। ওই পার্টটা শেষ। আজকে শুধু পার্টটা এখানে আজকে যে পেজটা সিলেক্ট করছেন যেমন সেটা আছে। এখন ইউজ সিলেক্টেড পোস্ট। এখন আমরা হলো ক্রিয়েট অ্যাড আর একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট। তো কালকে আমি এক্সিস্টিং পোস্ট একবার দেখাইছি। এক্সিস্টিং পোস্ট মানে হচ্ছে আপনার যে পেজটা সিলেক্ট করেছেন সেই পেজে যদি কোনো কিছু পোস্ট করা থাকে সেটা যদি আপনি প্রমোট করতে চান সেটা। আর আমরা এখানে যদি নিজেরাই অ্যাড বানাই সেক্ষেত্রে দেখেন এই যে ক্রিয়েট অ্যাড। আর দুটোর ক্ষেত্রে দুটো পার্থক্য আছে। এখান থেকে যদি আমরা ক্রিয়েট অ্যাড বানাই তখন কিন্তু সেই অ্যাডটা কিন্তু নরমালি পেজে এসে কেউ পাবে না। মানে আপনি যখন এখান থেকে ক্রিয়েট অ্যাড একটা বানায় ফেললেন তখন কিন্তু কেউ আমার এই পেজটাতে ধরুন আপনি কোনো একবার অ্যাডটা দেখলেন, এরকম অনেকবার হয়েছে দেখবেন যে আপনি অ্যাড দেখছেন কিন্তু আপনি পরে পেজে খুঁজতে গেছেন যে প্রোডাক্ট নেবেন বা কোনো একটা জিনিস দেখার জন্য গেছেন, পরে পেজে কিন্তু ওই জিনিসটা নেই। কিন্তু ওটা কিন্তু শুধু অ্যাড ম্যানেজার থেকে দেওয়া হয়েছে, ওটা কিন্তু পেজে থাকবে না। ঠিক আছে? এই যে যদি আপনি ক্রিয়েট অ্যাড করে দেন এটা আপনার পেজে থাকবে না, শুধুমাত্র অ্যাড ম্যানেজারে থাকবে। যে কয়দিন ক্যাম্পেইন চলবে এই কয়দিন আপনার ক্যাম্পেইন চলবে, যখন শেষ তখন শেষ। ঠিক আছে? এই যে আমরা আজকে এটা করব, কালকে আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে করছিলাম, আজকে আমরা ক্যারোজেল করবো। দেখেন এই যে ক্যারোজেল, এই দেখেন আমি ক্যারোজেল সিলেক্ট করার পর ম্যানুয়ালি চুজ করবো ইমেজ অথবা ভিডিও। এখানে ইমেজও ক্যারোজেল করা যায়, ভিডিও ক্যারোজেল করা যায়। তো আমরা ইমেজ করব। এখানে যে প্লাস চিহ্ন দেখেন, এর নিচে সিলেক্ট ইমেজ, আপনি এখানে সিলেক্ট ইমেজ করে আমি জাস্ট নরমালি কয়েকটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিই। আর ইমেজের সাইজগুলো আমি একটু বলে দিই, ইমেজের সাইজগুলো কেমন হবে। ইমেজের সাইজগুলো 1:1 রেশিও হবে। দেন এই যে প্রত্যেকটা ইমেজ আমি সকালের ব্যাচে এই ইমেজগুলো ডাউনলোড করছিলাম, তো আজকে আবার ডাউনলোড না করি। কিভাবে করতে হবে আমি একটা বলে দিচ্ছি। এই যে আপলোডে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে আর কি ধরে দিবেন আর কি যে কোনটা। ঠিক আছে? আপনার ইমেজগুলো আপনি আগে রেডি করে রাখবেন। ঠিক আছে? এদের যেমন ইমেজগুলো কিন্তু রেডি করা দেখেন। এই যে এই লেখাগুলো কিন্তু ওরা ফটোশপ দিয়ে লিখছে। তারপরে যে কালারটা কিন্তু ওরা ফটোশপ দিয়ে করছে। খাবারের কালার কি এত উজ্জ্বল হয়? এই যে এটা কি এরকম উজ্জ্বল, কিন্তু ওরা কিন্তু ফটোশপ দিয়ে সুন্দর করছে যাতে খাবারটা দেখতে অনেক ইন্টারেস্টিং লাগে। দেখেন খাবার তো ওরা আসলে এরকম হয় না, তো কালার দিয়ে আসলে সুন্দর করে ওরা করছে। এরকম এই যে আপনি যদি ভালো গ্রাফিক্সের কাজ পারেন আপনি করতে পারেন এই ধরনের জিনিস। এই যে এটা হচ্ছে মেইন ছবি। এর মধ্যে দেখেন এই অংশটা অ্যাড করে দিছে, এই যে একটা অংশ অ্যাড করে দিছে, এই যে একটা মানে অ্যাড করে দিছে। এগুলো না আপনার নিজে ফটোশপ করে নেন। আমি কিছু করতেছি না, আমি জাস্ট প্লেন ছবি জাস্ট দিচ্ছি, কোনো এডিটিং করতেছি না। আর ছবি রেশিও সবসময় কি হবে, 1:1, মানে 900x900 অথবা 1000x1000 পিক্সেল। মনে থাকবে? এই দেখেন আমার 1:1 রেশিও, মানে 1000x1000। ক্যারোজেলের জন্য এরকম ইমেজ লাগে আর কি। আমি যে একটা সিলেক্ট করলাম, কন্টিনিউ। এই যে এখানে একটা ইমেজ চলে আসলো আমাদের এখানে। তার সাথে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে হেডলাইনটা দিতে হবে। এই যে এখানে একটা হেডলাইন দিতে হবে। এই প্রিভিউটা এখানে থেকে হালকা, মানে যেখানে প্রিভিউ দেখাচ্ছে দেখেন এই চ্যাট অন মেসেঞ্জার। যদি আপনি চান যে সবগুলোতে এখানেই দিতে চাচ্ছেন, অথবা আপনি চাচ্ছেন না আপনি অর্ডার করার জন্য দিচ্ছেন, তার আগে একটু কল টু বাটন কি কি আছে। কল টু অ্যাকশন হচ্ছে সেন্ড নাও। আচ্ছা, এই ক্যাম্পেইনে অর্ডার নাও নেই। সাইন আপ, অ্যাপ্লাই নাও, বুক নাও, শপ নাও আছে। আচ্ছা আমরা শপ নাও করলাম। শপ নাও করলে কিন্তু আবার এটা দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে, এটা মাথায় রেখেন।
যখন আপনি শপ নাও করবেন তখন এর ব্যাকএন্ডে কিন্তু একটা ওয়েবসাইট থাকতে হবে। আর যখন আপনি সেন্ড মেসেজ করবেন তখন কিন্তু আপনাকে ওয়েবসাইট দিতে হবে না। আর কন্টাক্ট আস করলে কিন্তু তখন একটা ফোন নাম্বার দিতে হবে। মানে এই প্রত্যেকটা গোল অনুযায়ী ডিপেন্ড করবে। লার্ন মোর দিলে আপনাকে একটা ওয়েবসাইট দিতে হবে। বুক নাও দিলে আপনাকে ওয়েবসাইট দিতে হবে। অ্যাপ্লাই নাও থাকলে কিন্তু আপনাকে একটা ফর্ম দিতে হবে। বুঝতে পারছেন? সাইন আপ করলে এখানে একটা ফর্ম দিতে হবে। সাইন আপ করার ফর্ম। ঠিক আছে? সাবস্ক্রাইব করতে গেলে ওখানে একটা ফর্ম দিতে হবে। এরকম প্রত্যেকটা জিনিস আলাদা, আলাদা লাগে। যখন আপনি সেন্ড মেসেজ দিবেন, যদি আপনার একটা সেন্ড মেসেজ ক্যাম্পেইন আপনি চাইলে সেন্ড মেসেজ দিতে পারেন। আর দরকার হলে কাস্টমারের সাথে কথা বলে নেবে ইনবক্সে। তখন আর আপনাকে আর ওয়েবসাইট দেওয়া লাগবে না। আর ধরেন অ্যাডের কপি কি ছিল? অর্ডার কি? অর্ডার করুন পছন্দের খাবার, আরো অনেক কিছু। ধরেন আমি এটাই কপি করি। এটা আমাদের প্রাইমারি টেক্সট। এটাকে বলা হয় অ্যাড কপি। অর্ডার করুন পছন্দের খাবার এবং আরো অনেক কিছু। এই যেটা হচ্ছে এটা কিন্তু উপরের দিকে চলে যায়। এটা হচ্ছে আমাদের অ্যাড কপি। আর এটাকে বলা হয় অ্যাডের ভিজুয়াল। কালকে বলছি সব। আমি কি করলাম এখন ধরেন এখানে আমি দিলাম যে আপ টু 50% আপ টু 50% অফ। এখানে দিলাম যে অর্ডার নাও। মানে ওদেরকে কাস্টমারদের একটা ধাক্কা দেওয়া। এই দেখেন আমরা যে লিখতেছি সেগুলো কিন্তু এখানে চলে আসতেছে। একটু ওয়েট করেন, চলে আসবে এখানে। এখানে আসবে। ঠিক আছে? অর্ডার নাওটাও এখানে ছোট করে চলে আসবে। আপ টু 50% অফ এই জিনিসটা তো আপনারা সবাই বুঝেন, তাই না? মানে এটা থেকে সবাই আবার ভাবে যে 50% ডিসকাউন্ট। আমি আরেকটা ইমেজ নিলাম আবার কন্টিনিউ। এটা কিন্তু একটা কার্ড শেষ হলো। এটা কিন্তু আরেকটা কার্ড। প্রত্যেকটা একটা করে কার্ড বলা হয়। এই যে ইমেজটা এখানে আসতেছে, আমরা হেডলাইট একটু ঠিক করে দিই। আগে হেডলাইটটা আমি কপি করে রাখছি, এটা আবার দিলাম। দেখেন এটা একটা ধরেন আবার এই যে এখানে যে প্লাস চিহ্নতে ক্লিক করলে যে সিলেক্ট ইমেজ, এখানে এসে সিলেক্ট করলাম কন্টিনিউ। অ্যাডটা কিন্তু এখানে রেডি হচ্ছে। আমি পরে দেখাচ্ছি অ্যাডটা কেমন দেখতে হবে। হেডলাইনটা চেঞ্জ করে দেন। আর ডেসক্রিপশনটা অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে, সমস্যা নেই। এখন দেখেন ৩টা বাই ডিফল্ট ওদের টেমপ্লেট থাকে। এখন আপনার এখানে ওরা সর্বোচ্চ 10টা পর্যন্ত ক্যালকুলেট করতে দেয়, মানে 10টা ইমেজ দিতে পারবেন বা 10টা প্রোডাক্ট দিতে পারবেন আপনি। এখন দেখেন আপনি আরো যদি দিতে চান 3টা ওদের বাই ডিফল্ট করাই থাকে। বাকি করতে গেলে যে প্লাস চিহ্ন করতে হবে, যে প্লাস অ্যাড ইমেজ এখানে ক্লিক করতে হবে। এই দেখেন আরেকটা আবার প্লাস আসলো। এখানে আবার এখানে ক্লিক করলে সিলেক্ট ইমেজ। আবার ধরেন এটা করেন। আচ্ছা আমি 4টে করলাম আপাতত। এই দেখেন এখানে কিন্তু হেডলাইন দেওয়া হয়নি। যে হেডলাইনটা কপি করে দিলাম, পেস্ট করলাম। এই হচ্ছে আমাদের একটা অ্যাড। এরকম করে আপনি 10টা দিতে পারবেন। আমি 4টা দিয়ে দেখালাম। বুঝতে পেরেছেন আপনারা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছে কারো? মানে প্রবলেম আছে কারো? না ভাই। এই যে অ্যাডটা কি করলাম, এখন এই অ্যাডটাতে আমরা কি করব? অ্যাডটা কেমন হলো এটা আমাদের দেখবো, একটা প্রিভিউ দেখবো। প্রিভিউ দেখতে গেলে এখানে ই করলে মোবাইলে একটা মেসেজ চলে যায়, নোটিফিকেশন। আপনি মোবাইলে দেখতে পারবেন। আদারওয়াইজ এখানে ডেস্কটপে দেখতে গেলে আপনাকে যেটা করতে হবে, এটা ড্রাফট করতে হবে। তো ড্রাফট করলে কোনো মানে করার ওয়ে হচ্ছে আপনি যদি কেটেও দেন তাও ড্রাফট হয়ে যাবে, কারণ এটা অটোমেটিকলি প্রত্যেক সেকেন্ডে গুগল ড্রাইভের মতো সেভ হতে থাকে। আমি এই যে ক্লোজ করি, ক্লোজ করে দিই, দেখেন এই অ্যাডটা এখানে চলে আসছে, সিলেক্ট হয়ে গেছে। দেখেন এই অ্যাডটা সিলেক্ট আছে। এখন যদি আমি একটু প্রিভিউ দেখি একটা, আচ্ছা মোবাইলটা ডেস্কটপটা দেখে তাহলে ভালো বুঝবেন। ডেস্কটপে আমাদের অ্যাডটা কেমন দেখা যাবে দেখেন। আমাদের অ্যাড দেখেন, এই যে ফুড পান্ডার মধ্যে আমাদের অ্যাডটা কিন্তু হয়েছে। এই দেখেন, বুঝতে পেরেছেন? এই যে আপ টু 50% অফ, সেন্ড মেসেজ। ওরা শুধু অর্ডার নাও মানে বাটনটা ইউজ করছে, আমরা সেন্ড মেসেজ বাটনটা ইউজ করতেছি। বুঝতে পেরেছেন? এই যে আমাদের অ্যাডটা রেডি। এটাকে বলে আমরা ক্যারোজেল অ্যাড বলি। হ্যাঁ,
ওই যে অর্ডার নাও যেটা, এটা সাপোর্ট করার কথা ছিল, মানে লেখা দেখানোর কথা ছিল, কিন্তু দেখাচ্ছে না কেন জানি। না, দেখতেছি, দেখি দাঁড়ান। ফিট। সরি। আচ্ছা, ঠান্ডা কেমন আপনাদের ওদিকে? মানে ঢাকায় ঠান্ডা কেমন আর কি? শো করার তো কথা। এখন ভাই একটু রোদ উঠছে। রোদ, আজকে এখানে তো ঠান্ডা। দেখার তো কথা। আপনি যেটাই দিবেন সেটাই 1:1 রেশিওতে দেবেন আর কি। তবে নরমালি কাজের জন্য 900/900 বা 1000x1000 এর মধ্যে ট্রাই করবেন। 1200x1200 সর্বোচ্চ, এর বেশি দেওয়ার দরকার নেই। মানে বেশি বড় দিলে তো ইমেজের সাইজ বড় হবে, ঠিক আছে? তাহলে ভারী হয়ে যাবে বেশি। ভাইয়া এই অফ এই লেখাটা অফ কেটে দিয়ে দেখেন তো হয় কিনা, উপরে 50% অফ লেখাটা কেটে দিয়ে। মানে জায়গা বেশি নিচ্ছে সেটা বলতেছেন? এরকম কিছু একটা প্রবলেম হতে পারে। বাটনটার জন্য সমস্যা হতে পারে। ছোট ছোট করে লেখা আসে আর কি। ভাই মেসেজ নাও লেখাটাও তো অনেক বড়, এরিয়াটা তো নিয়েই নিয়েছে অনেকটা। সেন্ড মেসেজ, মেসেজ নাও কোথায় পেলেন? এটা সেন্ড মেসেজ, এটা সরি ভাই, ভুল হয়েছে। এদিকে সেন্ড। কি অনেকে ঢুকতে পারতেছে না এরকম কেউ নাকি টেক্সট করতেছে? আমরা প্রিভিউ যা দেখি, এখানে দেখি দেখা যাচ্ছে না, দেখি। আমার ওটা দেখাচ্ছে না কেন? হয়তো জায়গার ব্যাপার স্যাপার আছে এখানে। দেখায়, আমি সকালে ওকে লিখছিলাম তো তখন দেখায়, নর্মালি দেখায় ওখানে অপশনাল। তো ওইটা অপশনাল, ওইটা নিয়ে এতটা করার কিছু নেই। ওইটা অপশনাল, ওটা না দিলেও চলবে। আপনি মেইন হেডলাইনটা ঠিকঠাক রাখলে হয়ে যাবে আর কি। এটা হচ্ছে আপনাদের ক্যারোসেল অ্যাড। এটা ইনস্টা আর্টিকেল এরকম আসবে। ফেসবুক স্টোরিজে কেমন দেখাবে? দেখাচ্ছে শপ নাও। কোন প্লেসমেন্টে কেমন দেখাবে সেটা দেখাচ্ছে।
ইনস্টাগ্রামে এরকম দেখাবে। ঠিক আছে? যেখানে আপনি দেখবেন সেখানে কেমন দেখাবে সেটা একটা ওরা প্রিভিউ দেখাচ্ছে। এখানে যে মোবাইল স্ক্রল করলে এই করলে এই হবে। যেহেতু এটা মাউস দিয়ে কাজ করবেন ইনস্টাগ্রামে সেজন্য এখানে কাজ করতেছে না। ইনস্টাগ্রামে মোবাইলে এখানে কাজ করে না। এটা আপনার মোবাইল দিয়ে যদি প্রিভিউ দেখতেন তাহলে এখানে আপনি সারা দেখতে পারতেন সবগুলোই। এই হচ্ছে আপনাদের ক্যারোজেল অ্যাড করতে পারবেন এখন? সবার আগে এটা আমাকে প্র্যাকটিস করে দেন। তারপরে আমরা আজকে মার্কেট প্লেসে যে এই ক্লাসগুলো শিখলাম এগুলো নিয়ে মার্কেট প্লেসে কি ধরনের কাজ হয়, কয় ডলারের কাজ আপনারা করতে পারবেন এখন পর্যন্ত, কয়টা গিগ ক্রিয়েট করতে পারেন, এবং আজকে আমরা ফাইবারে গিগ ক্রিয়েট করে ফেলবো। মানে সরি, গিগ না, আজকে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। নেক্সট ক্লাসে শনিবার দিন আমরা গিগ করব। আচ্ছা ভাইয়া, একটা কথা বলতে চাচ্ছিলাম। হুম হুম, বলেন। আমাদের হচ্ছে ভাইয়া, সব দিয়েই তো, অবজেক্ট দিয়ে তো ক্যারোজাল তৈরি করা যায় না। যেমন ভাই আমি এঙ্গেজমেন্ট দিয়ে তৈরি করতে গেছিলাম, এটা হয়নি। এখন ভাই না, আমি, এঙ্গেজমেন্টে হবে না। আচ্ছা ভাই, আমি ফেসবুকে ভাইয়া ক্যারোজাল অ্যাডটা দিয়ে কিভাবে এটা করতে পারি, এটা যদি একটু শিখে দেন ক্রিয়েট স্টোরির মাধ্যমে। ভাই এই জিনিসটা আমি পারি না, একটু শিখতে চাচ্ছি। এটার জন্য আবার বুঝিনি, ওয়েবসাইট আরেকবার বলেন। দরকার হয়। যে ভাই ক্রিয়েট স্টুডিও দিয়ে যে ক্যারোজাল সেটিংসটা করার পরে যে কিভাবে ছবিগুলো আপলোড করে, এই জিনিসটা ভাই আমি পারতেছি না আর কি। ছবি নাই তো, জিনিসটা একটু যদি শিখাই দিতেন। আপনার কাছে তো ওয়েবসাইট আছে, এটার জন্য বললাম। আমি তো ক্যাশ এর শিখাইলাম, তাহলে এতক্ষণ কি শিখাইলাম? না ভাই, আমি বুঝিনি আপনি কোথা থেকে এঙ্গেজমেন্টের শিখতেছেন কথা এটা? বলছি ভাই। এঙ্গেজমেন্টটা দিয়ে যদি ওভাবে পোস্ট করি তাহলে আর কি। এঙ্গেজমেন্টে ক্যারোসেল হয় না, এঙ্গেজমেন্টে ক্যারোসেল হয় না। বুঝতে পেরেছেন? মানে সব অবজেক্টিভে সব ধরনের এইগুলো আপনি পাবেন না, সব ফাংশন গুলো পাবেন না। অবজেক্টিভ অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। এখানে কিন্তু আবার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স নাই। কালকে যেটা দেখাচ্ছিলাম এঙ্গেজমেন্টে কিন্তু ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ছিল, খেয়াল করেন। এটাতে আবার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স নাই। তো এরকম প্রত্যেকটাতেই প্রত্যেক অপশনগুলো নাই। ওয়েবসাইট থাকলেও আপনি পারবেন না। আমি দেখাচ্ছি। এই এঙ্গেজমেন্টে আপনি ক্যারোসেল অপশনে পাবেন না। ঠিক আছে? সব ভিডিওতে সব মানে সব অবজেক্টিভে সবকিছু হবে না। মানে ভাই আমি বলতেছিলাম, এফবি তে পোস্ট করে তারপরে ওই জিনিসটাকে এঙ্গেজমেন্টের মাধ্যমে পাবলিশ করার কথা, ওইটা বলছিলাম। ও এফবি তে পোস্ট করে কিভাবে করবেন? হ্যাঁ ভাই, সেটা তো আমি এফবি তে কালকেও দেখাচ্ছি। আমি দেখাচ্ছি। ক্যারোজাল ভাবে পোস্ট করে তারপরে আমি করবো আর কি, এঙ্গেজমেন্ট দিয়ে আমি করবো আর কি, ক্যারোসেল ক্যাম্পেইন পোস্ট করবো। কখনো করা যায় না ভাই। ক্যারোসেল পোস্ট কোথায় করবেন আপনি? ক্রিয়েটর স্টুডিও কি মানে ওই ক্যারোসেল পোস্ট করা যায়? জি আমি ভাই, তো কখনো ওইখান থেকে করিনি। যায়, ওইখান থেকে যায়। ওইটার জন্য ওয়েবসাইটের দরকার হয়। ক্রিয়েটর স্টুডিও দিয়ে? জি ভাই। আমি কখনো করিনি, ট্রাই করিনি কখনো। আচ্ছা দেখি তো। ক্রিয়েটর কখনো লাগেনি, কারণ ক্যারোসেল তো আমরা এই থেকে অ্যাড চালাই। ক্রিয়েটর মানে স্টুডিও ওইটা আমি দেখি। আগে এঙ্গেজমেন্টের মাধ্যমে এটা একটু শিখতে চাচ্ছিলাম, একটু দেখেন ভাই আপনি। ক্রিয়েট পোস্ট। জি ভাই। এবার কোথায় মাল্টিমিডিয়াতে ক্যারোসেল? যান ভাই। ভাই মাল্টিমিডিয়া, আচ্ছা, ওই যে ভাই এই যে ক্যারোজাল ক্লিক আছে করে ভাই। আবার এটা। নিচে 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 ভাই ক্যারোজাল আছে, দেখেন। এটাই তো ক্যারোসেল, এই যে এটা। এই যে হ্যাঁ, এইভাবে পোস্ট করে তারপরে এঙ্গেজমেন্ট করতে চাচ্ছিলাম ভাই, এটার কথা বলছি। এটার জন্য ভাই ওয়েবসাইটের ইউআরএল দরকার। আপনার ওয়েবসাইট এটা দিয়ে আমি গতকাল কিছু ও ট্রাই করছিলাম, আসছে ভাইয়া, কিন্তু সিস্টেমটা আমি এখন ধরতে পারতেছি না আর কি। আচ্ছা, আমি যদি দাঁড়ান, আমি পেজটা আছে, এটা কার পেজ? ইডেলি মাসে ভাই, আমি অন্য একটা পেজ দিই। এটা ক্লায়েন্টের পেজ, তো এটাতে করা যাবে না। আমি অন্য একটা পেজ দিচ্ছি। আমাদের এমনি একটা পেজ দিয়ে করি আমরা। আমাদের ব্যাস 09, আপনাদের ই থেকে করি। দেখছেন কত কিছু আছে সেটিংস, আমি এগুলো কখনো ঘাটাঘাটি করিনি, যে আপনারা করে ফেলছেন। এত কিছু আসলে জানার মানে ইয়ে হয় না, সময় হয় না। কত কিছু জানেন পৃথিবীতে, এত চেঞ্জ ওদের। এখানে কিছু একটা লিখি ধরেন। না ভাই, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা একটু দেন। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্ক আমি আমাদের অনেক ওয়েবসাইট আছে, এটা দিলেই হবে, সমস্যা নেই। ভাই আর মানে এই ছবিটা আমি সাজাইতে পারতেছি না, এটার হচ্ছে মেন প্রবলেম। আমি দেখি, আমি তো আপনি বললেন আমি এই যে ফার্স্ট আসলাম, আমি দেখি সাজাতে পারবেন না কেন। ভাই ওই যে ভাই, ওই যে ওই অ্যারো চিহ্নতে একটু ক্লিক করেন। ওই যে, হ্যাঁ এটাতে।
মানে ওয়েবসাইট থেকে ফটো নেয় এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওরা ওয়েবসাইট থেকে ফটো নেয়, পরে ক্যারোজাল আকারে ভাই ওরাই করে, তারপরে এঙ্গেজমেন্টের এটা আর কি শিখতে চাচ্ছিলাম। কেন আমি এখানে ইমেজ দিতে পারবো না দেখেন। এখন পারতেছি, তখন তো পারতেছি না ভাইয়া, আগে আচ্ছা, লিঙ্ক দিতে হচ্ছে। ও আচ্ছা, আরো একটা লিঙ্ক চাচ্ছে ওরা। আচ্ছা ভালো কথা। এখন কি আমি এটা একটা ইমেজ অ্যাড করে আমি কি পরে দেখি আমি একটা এখন ইমেজ নেই? এখন কোথায় যাইতে পারে ভাইয়া? এখন যদি আমি এগুলো আগেরগুলো ডিলিট করে দিই, দেখি একটু। ডিলিট করলে তো চলেই গেল নাকি, এরকম একটা কিছু হলো? মানে এই ইমেজগুলো আমি রাখবো না, কারণ হ্যাঁ এটা আমি হ্যাঁ, রাখবো। হাইট, শো, আচ্ছা। ওই তো ভাইয়া চলে আসছে, ক্যারোজাল আকারে হয়ে গেছে। আচ্ছা এটা লাস্ট, রিটার্ন কি হইলো? এই তো ভাই হয়ে গেছে। লোগোটা থাকলো একটা, আর এখানে একটা ইমেজ থাকলো। ইমেজটা কি করা যায়? লোগো একটা থাকবে, অ্যাভেলেবল ইমেজ। আচ্ছা ধরেন আমি এখন এটাকে শেয়ার নাও করব। শেয়ার না করলে ভাই বোধহয় পোস্ট হয়ে যাবে, এরকম একটা কিছু হতে পারে। হ্যাঁ হোক, সমস্যা নেই। সাকসেসফুলি পোস্ট, দেখি এখন আমাদের পেজে গিয়ে। কোনটাতে করছি আপনাদের? 08 করছি, 09। এই যে করছি তো, দেখি তো। জি ভাই, এখন আবার ওই এঙ্গেজমেন্টের মাধ্যমে এটাই পোস্টটাকে প্রমোট করতে চাচ্ছিলাম, এই জিনিসটা শেখার জন্য ভাই। আচ্ছা দেখি হয় কিনা। এটা অবজেক্টিভ ছিল, কিসের অবজেক্টিভ ছিল এটা? এটা এনগেজমেন্ট। ভাইয়া, হ্যাঁ এঙ্গেজমেন্ট। এনগেজমেন্ট পেজটা সিলেক্ট করে দিয়ে আগে। আরে বাবা, পাটা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। 09, 08 না, পার্সোনাল। 09 ভাইয়া। প্রিভিউটা অন করে দিই। এরপর যে ইউজ এক্সিস্টিং পোস্ট, সিলেক্ট পোস্ট। এই যে এটাই তো মনে হচ্ছে নাকি? জি ভাই, উপরেরটাই। এই যে হয়ে তো গেছে। দেখ, আমি পারিনি ভাই, ওয়েবসাইটটার জন্য ওভাবে এরকম করতে পারিনি আর কি, বুঝতেছিলাম না। কিন্তু আপনাকে কল টু অ্যাকশন বাটন দেবে না, যাই হোক কিন্তু করা যাবে আর কি। এই যে করা গেল তো। জি ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। এখন সবাই প্র্যাকটিস করে ফেলেন। ক্যারোজেল একটা প্র্যাকটিস করে ফেলেন, খুব দ্রুত 5-7 মিনিটের মধ্যে করে ফেলেন। আর কালকে একটা প্র্যাকটিস করছেন সবাই বাসায়, আগের একটা। ভাই কালকে এই দুইটা নিয়ে করছিলাম, পরে একটা করছি ভাই, থ্রি পিস দিয়ে করছিলাম, এটা আবার ছিল আমার, আমি একটা পেজ চালাচ্ছি ভাই এই এডুকেশনের আর কি, এটার জন্য আর কি এটা করি না আর কি, পরে একটা ছোট একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিছি আর কি। আচ্ছা যাই হোক, সবাই প্র্যাকটিস করছেন কিনা সেটার মেইন কথা। আপনার ক্লাসের যে টপিকটা ছিল এটা প্র্যাকটিস হয়েছে? প্র্যাকটিস হইতে কি কোনো প্রবলেম হয়েছে কারো? এখন পর্যন্ত না ভাইয়া। না ভাইয়া, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা ঠিক আছে, প্রবলেম না হলে কোনো সমস্যা নেই। তাহলে আপনার আজকেরটা একটু প্র্যাকটিস প্র্যাকটিস করে ফেলেন এখনই। 5-7 মিনিটের মধ্যে সবাই করে ফেলেন। ক্যারোজেল বানায় সবাই আমাকে দেখান।
আপনাদের প্রেজেন্ট শিটে কিন্তু চেঞ্জ করা হয়েছে, একটু নাম একটু খেয়াল করে ই করেন আর প্রেজেন্ট দিয়েন। আর এটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার নাম আগে সার্চ করে দেখবেন, যার নাম খুঁজে পাবেন না তারা নিজেদের নাম সার্চ করবেন। যে 10 তারিখের প্রেজেন্ট আবার কে দিয়ে দিয়েছে ছাত্রছাত্রী, এই ক্লাসে আছে না? না এসে প্রেজেন্ট দিছে? আপনার কি প্রেজেন্ট দিছেন কেউ শিটে? যারা দিছেন আবার দিয়েন, আমি কেটে দিচ্ছি আপনাদের প্রেজেন্ট। এখন প্রেজেন্ট দেন সবাই। আমি লিঙ্ক দিচ্ছি, নামটা একটু খুঁজে বের করে প্রেজেন্ট দিয়েন। বক্সে লিঙ্ক দেওয়া আছে, একটা ক্রিয়েট করেন আর প্রেজেন্টটা দিয়ে দেন সবাই। হ্যালো।
হ্যালো, না ভাইয়া শেষ হয় রিমন ভাইয়া আমার ওই যে বাংলা টাকা আসে ইউএসডি ডলার দিলে ওইটাই সেট হয় না। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। এবং যাদের সেই সমস্যা তাদের সবাই দেখেন। এখানে সেটিংসটা কোথায় যাব? আগে বিজনেস ম্যানেজারে যান, ওই ডট ডটে ক্লিক করেন, জি এটা ওই যে আইকনের নিচে ডট ডট, হ্যাঁ ওখানে ক্লিক করেন। নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিংস আছে, ওই যে দেখেন উপরে, উপরেই দেখেন একদম। হ্যাঁ ওখানেও ছিল কি সেটিংস? অ্যাড অ্যাকাউন্ট সেটিং, উপরে দেখেন এই যে Add অ্যাড account হ্যান্ড, ওখানে কারেন্সিটা চেঞ্জ করেন। কারেন্সি উপরে তাকান, উপরে, উপরেই ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে দিয়ে আমি ট্রাই করছি বাট এটা অ্যাকসেপ্ট করলো না তখন। করবে আপনি তাহলে হয়নি। ইউএস ডলার করেন। এখন ওই যে ওখানে ক্লিক করেন। কোথায় ক্রিয়েট? ভাই বিলিং ইনফোটা উনি বিলিং ইনফো থেকে চেঞ্জ করতে পারবে, মানে কারেন্সিটা। হয় না, এখান থেকেও ট্রাই করছে ওখান থেকেও ট্রাই করছে, আমি এই কাজটা করতে গিয়ে আমার প্রবলেম হয়েছে, শুধু টাকা শো করে টাকা শো করে। এখানেই হবে, করেন। এখন কি করব? কোথায়? এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা কি এখানে দিব? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কারেন্সি আচ্ছা একটু ই করেন, বিলিং ইনফরমেশন জান থেকে একটু, হ্যাঁ ক্যান্সেল করেন। বিলিং এও ট্রাই করছে, দেখি কোনোভাবেই হচ্ছিল না। তাহলে আপনি যখন তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তখন কারেন্সি কি দিয়েছিলেন? বাংলা টাকা ছিল? আমি যখন করছি তখন খেয়াল করে নাই আমার ওই অপশনটা। এই জন্যই তো ভুল করছেন, বুঝতে পেরেছি। এখন এটা তো পেমেন্ট বিল তৈরি করলে দেখেন, পেমেন্ট সেটিংস আরেকবার গিয়ে দেখেন। কারেন্সি এখানে এই যে পেমেন্ট সেটিং এর কাজ হয় না। হয় না। এখান থেকে আচ্ছা, অনেকবার হচ্ছে না। ওই ই করতেছি আপনি, আমি যে কোনো সময় ওই এখান থেকে হয় না, এখান থেকে হয় না, বিলিং থেকে হয় না, না? না তাহলে বিলিং তাহলে অ্যাড অ্যাকাউন্টটা ডিলিট করেন, ওই যে একটু আগে যেটা করছেন সেটা টাইম জোনটা চেঞ্জ করে। এটা হ্যাঁ কারেন্সিটা চেঞ্জ করে ওটা ডিলিট করে দেন, ডিএক্টিভ করে দেন। হ্যাঁ এটা প্রথমে খেয়াল করতে হবে, আমি এটা বলেই দিছিলাম। ডিএক্টিভ অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ এখন কি নট নাও নাকি? এখন ক্রিয়েট অ্যাড ক্লিক করেন, ক্রিয়েট অ্যাড। আচ্ছা এখন আপনি নতুন অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড পাবেন। এখন আপনি এখানে অ্যাড চালান আর কি। জি এখন এটা এখানে কি করতে হবে? কিছু হতে পারে, থাকবে ওখান থেকে বের হয়ে আবার আপনি নতুন করে অ্যাড ম্যানেজারে যান। অ্যাড ম্যানেজার আবার যাব? এটা কি ছিল? ওখানে ক্লিক করেন, এই যে অ্যাড ম্যানেজারের মাঝখানে অ্যাড ম্যানেজার ক্লিক করেন। রিমন ভাই, এই যে আমার যে অ্যাকাউন্টটা হয়েছে সেটা আমার একটা পেজের নামে করছিলাম, এখন ওই পেজ থেকে আমি কোনো পোস্ট মনে হয় দিতে পারতেছি না। কেন ওই পেজটা আগে বিজনেসে অ্যাড করে রাখছেন? বিজনেসে না অ্যাড করলে তো ওই পেজটা অ্যাড দিতে পারবেন না আপনি। আগে বিজনেস সেটিং থেকে পেজ অ্যাড করে দেখাইলাম না কালকে এর আগের ক্লাসগুলোতে? হ্যাঁ আমার একটা পেজ অ্যাড করছে বাট ওই নামের প্যাডটা অ্যাড করি না, এই জন্যই মেবি। এখন দিয়ে কারেন্সি কি আছে দেখেন দেখি। এখন বাজারে ক্লিক করে যে কোনো একটা অ্যাড ক্লিক করেন।
আচ্ছা করেন আচ্ছা করেন এটা। দেখি বাজারটা অন করেন, অন করে দেখেন তো কি আসে। গেট স্টার্ট এখানে এখন ডলার আসছে। হুম, আচ্ছা হ্যালো, আমি দেখাই একটা কি ছিল। ও ডিলিট করে ওই পেজটা কেটে দেন। কোনটা এটা? হুম হুম হুম। এখন আপনি এই যে বিজনেস ম্যানেজারে গিয়ে একটা পেজ আগে অ্যাড করেন, যে পেজটা আপনি অ্যাড চালাবেন সেই পেজটা আগে অ্যাড করেন। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই, এই জিনিসটা যে এই পেজটা কিভাবে যাব, এটা কেটে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, কেটে দিলেই হবে। আচ্ছা Close ক্লোজ। করেন। আচ্ছা একটু আগে এই জিনিসটা আমি ক্রিয়েট করছিলাম, যে এটা আমি শো করব কিভাবে আপনাকে? মানে এটা আপনি আমাকে অ্যাডটা দেখাবেন, ওই যে অ্যাডে ক্লিক করেন, ওই যে কোথায়? উপরে অ্যাড লেখা আছে, অ্যাডস, অ্যাডস আচ্ছা এর পরে এই যে উপরে উপরে 3 নম্বর অপশনটা। এটা হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লিক করেন। হ্যাঁ, এখন প্রিভিউ ক্লিক করেন। প্রিভিউ। ওই দেখেন উপরে প্রিভিউ লেখা আছে, একটু উপরে খেয়াল করেন। ওখানে দেখতেছি না, ওই লাইনটা দেখেন। প্রিভিউ। না না পাননি। হ্যাঁ, ওই উপরের লাইনটা সেরা, ওই যে ক্রিয়েট সোজা আপনি, হ্যাঁ ওখানে যে মাইস্টার কাছেই ছিল। হ্যাঁ, আগান, হ্যাঁ ডান পাশে আগান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে। কিন্তু আপনি তো কোনো অ্যাডই বানাননি। আমারটা তো হয় নাই, কি কি যেন প্রবলেম হয়েছে, সেই জন্যই বলতেছিলাম। হ্যাঁ, এটা তাহলে কেটে দেওয়ার একটা নতুন করে বানান, তাহলেই ঠিক হয়ে যাবে। কেটে দেন, ডিলিট করে দেন। আচ্ছা আচ্ছা পুরো অ্যাডেই ক্লিক করেন, ক্যাম্পেইনে ক্লিক করেন, ক্যাম্পেইনে যান। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওখানে এখন ডিলিট করেন, এই যে এখন ডিলিট করে দেন ক্যাম্পেইনটা। আচ্ছা আচ্ছা ওকে, আমি ট্রাই করি। হ্যাঁ, এখন ট্রাই করেন আবার। আচ্ছা, এখন হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাই, আপনারা যে আপনারা ফেসবুক নিয়ে কয়টা ক্লাস করেন আমার কাছে? আজকে দিয়ে মেবি 5টা। আচ্ছা, এই 5টা ক্লাসে মোটামুটি 3-4টা গিগ ক্রিয়েট করার মতো আপনারা শিখছেন, এবং আমি আপনাদেরকে জিজ্ঞেস করে আপনারা পারবেন কিনা একটু দেখি, যে ঠিকঠাক আছে কিনা সব, আপনারা পারবেন কিনা একটু দেখি। ক্রিয়েট ফেসবুক অ্যাড, এই কিওয়ার্ডটা যদি আমি একটু লিখি তাহলে এই ধরনের আসে, দেখেন। আচ্ছা দেখেন, আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাড। ভাই স্ক্রিনশট প্রেজেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বয়স হচ্ছে তো ভুলে যাই, আমাদের একটু জিজ্ঞেস করেন। আপনাদের সংখ্যা যদি মোটামুটি 15 জনের, এখন তো 15 জন বলতে আমারই 2টা, আর কেউ ডাবল আইডি আছে করো, 10 জনের কাছাকাছি যদি চলে আসেন না, 10-12 জন থাকেন, তাহলে কিন্তু ব্যাচ মার্চ করা হবে আপনাদের। আপনাদের ব্যাচ কিন্তু তখন এই যে বিকালের ব্যাচের সাথে মার্চ করবো, ঠিক আছে? কারণ 10-15 জন মানে 10-12 জন বা 8-10 জন নিয়ে তো আসলে একটা ক্লাস চলবে না, তখন আমি ওনাদের ব্যাচে আপনাদেরকে ঢুকাই দিব তখন। তো গ্রুপে মেসেজ করে দেন, সবাইকে আসতে বলেন, আদারওয়াইজ আপনাদেরকে হয়তো একটা অন্য টাইমে শিফট করা হবে। আসলে কাজ যত কঠিন হচ্ছে মানুষ তত বেশি কমতেছে। মাইক্রোবায়োলজি যখন ছিল তখন আমরা 50-55 জন ক্লাস করেছিলাম শুরুতে, তা এখন এই অবস্থা। ভাই, এখানে একটু রাজনীতি আছে, বুঝতে পারছেন? আর এখানে আপনাদের অর্থনীতি, ওটা রাজনীতি না বলি, আমি এমনি বলি, যেটা হচ্ছে আপনারা, আমার এটা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, যতগুলো ব্যাচে এরকম আছে, আগের ব্যাচ তো 50 জন করে নেওয়া হয়েছিল, ঠিক আছে? 50 জন করে নেওয়ার পরে পরে মোটামুটি শেষে 10-12 জন করেছিল, 8 থেকে 10 জন করেছিল মোটামুটি। আর আপনাদেরকে 100 জন নেওয়া হয়েছে, আমি জানি স্টুডেন্ট থাকবে না, এই জন্য আমি বলছি আপু বেশি করে দেন। আমি জানি 100 জন স্টুডেন্ট দিলে মোটামুটি 50-60 জন জয়েন করবে প্রথমের দিকে, তারপর 10-15টা ক্লাস যাইতে যাইতে মোটামুটি স্টুডেন্ট আরো অর্ধেক হবে, এবং 20-25টা ক্লাসে যাওয়ার পরে 30টা ক্লাসের সময় দেখবেন যে স্টুডেন্ট মোটামুটি 8 থেকে 10 জন বেশি জয়েন করবেন, ঠিক আছে? আপনাদের মাঝখান থেকেও 2-4 জন চলে যাবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবং এবং লাস্টে কি হয়, পরের ক্লাসগুলো আর ওই যে আলাদা হয় না, তখন 2-3টা ব্যাচ একসাথে আবার মার্চ করতে হয়, কারণ এই যে 8-10 জনকে নিয়ে তো আমি বসে থাকতে পারবো না, তখন আমি আরো অন্যান্য ব্যাচগুলো একসাথে মার্চ করে দিই, দিয়ে তারপর একসাথে ক্লাস নিই। কারণ স্টুডেন্ট ছাড়া আসলে ওইভাবে ক্লাস করতেও মন চায় না, ওইভাবে ফিডব্যাকও আসে না, বুঝতে পেরেছেন? তো এই যে আপনাদের ঠান্ডাতে আপনারা মানে মনে হয় খুব জড়সড় হয়ে গেছেন,
যাই হোক, তো মাইক্রোওয়েভটা এই জন্য আগে নেওয়া হয়েছে, বুঝতে পারছেন? এই যে এটা হচ্ছে কারণ। আর আমরা একটু দেখি কি কি কাজ হয়। আমি একটু দেখাই, স্ক্রিন শেয়ার করছি। দেখেন এই অ্যাড এর কাজটা ও $195 নেয় এই একটার জন্য, স্টার্টিং মানে প্রথম গিগটাও 195। এরপর তো স্ট্যান্ডার্ড প্রিমিয়াম আছে ভিতরে। আচ্ছা, এখানে কাদের কাদের ফাইবার অ্যাকাউন্ট আছে বা এক্সপেরিয়েন্স আছে আগে আগে থেকে একটু হলেও আছে কারো? সবাই একদমই দেবেন। নাই, আমার নাই। না, আমারও নাই না। আচ্ছা, আমার আছে। আপনার আছে? জি, কি কাজ করতেন ফাইবারে? ফেসবুক প্রমোশন কিভাবে প্রমোশন করতেন? মানে ম্যানুয়ালি, আমরা যেভাবে করতেছি এরকম করে? জাস্ট গ্রুপে যেভাবে করি সেভাবে না, এইভাবে না। গ্রুপে বলতে একটু বলে দেন আমাকে প্রসেস, আমরা একটু শিখি। মানে আপনার গ্রুপ গুলো আছে না ইউএসএ, এমনি বাইসেল গ্রুপ গুলো, ওখানে গিয়ে ম্যানুয়ালি পোস্ট করা, প্রোডাক্টের ফ্লায়ারটা পোস্ট করা, মানে এই আচ্ছা বায়ারের। আচ্ছা, তারপর জাস্ট এইটাই এই করা, মানে মানে আপনার তাদের টাইটেলটা কি? আপনি কিভাবে টাইটেলটা দিয়েছেন? আপনার গিগের টাইটেলটা কি আসলে? ফেসবুক প্রমোশন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো, সমস্যা নেই। গ্রুপটা আমরা দেখবো, আপু সবাইকে দেখাবে, সমস্যা নেই। কমবে না কারো, তাহলে তো আমি কাউকে শিখাইতাম না, চুপচাপ কাজ করে যেতাম। আচ্ছা, তো আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাড অর ইনস্টাগ্রাম অ্যাড। আচ্ছা, আপনারা ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাড দিতে পারবেন না? এখন অনেকে বলবেন যে ভাই ফেসবুক তো শিখছি, ইনস্টাগ্রাম তো শিখার নেই। কারা কারা এই কোশ্চেনটা করবেন বলেন? কারো মনে এই কোশ্চেন আছে যে ফেসবুক শিখেছেন কিন্তু ইনস্টাগ্রাম শেখাননি? জি স্যার। আচ্ছা, এই জন্য আগেই বলছিলাম যে এই যে যখন পেজ অ্যাড করবেন, তখন পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ইন্টিগ্রেট করে নিতে হবে। তাহলে এই যে একটা ব্যাস না সরি, এই আপনাদের একটা পেজের সেটিংসে যখন আমি সেটিংস গুলো সম্পর্কে বলছিলাম, তখন বারবারই বলছিলাম যে আপনি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামকে কানেক্ট করে নিতে পারেন, আপনার পেজের সাথে ইন্টিগ্রেট করতে পারেন। কেমন ইন্টিগ্রেট? এই দেখেন, ইনস্টাগ্রাম ক্লিক করলেই আপনার এই ব্রাউজারে যদি ইনস্টাগ্রাম লগ ইন করা থাকে, তাহলে এখানে যে কানেক্ট অ্যাকাউন্ট করলেই আপনার ইনস্টাগ্রামের সাথে কানেক্ট হয়ে যাবে এই পেজটা। এরপর আর কিছু করতে হবে না। এরপর যখন আপনি অ্যাড দেবেন, একটু আগে যখন আমরা অ্যাড দিচ্ছিলাম, দেখেন আচ্ছা আচ্ছা, এই যে এখানে প্লেসমেন্টের জায়গায় শুধু ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দিলেই হচ্ছে। ওকে। এই যে প্লেসমেন্ট, এই যে আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট করতে কিছু করতে হবে না। যদি সরি, অটোমেটিক করলে তো ফেসবুকে করে নেবে সবসময় সব জায়গায়। আর ম্যানুয়াল করলে শুধুমাত্র ইনস্টাগ্রামটাকে রাখতে হবে। এই যে আমরা যে একটু আগে ইনস্টাগ্রামে টিক মার্ক উঠাই দিয়েছিলাম এই জন্য। আর যদি ইনস্টাগ্রামে অ্যাড দেন, আলাদা করে কোনো কিছু করতে হবে না, শিখতে হবে না কোনো কিছু, শুধু ইনস্টাগ্রাম এখানে সিলেক্ট করে দেবেন। আর ওই যে পেজটা আপনি সিলেক্ট করলেন সেটার সাথে যদি ইনস্টাগ্রাম ইন্টিগ্রেট করা থাকে, তখন অটোমেটিকলি এমনিই চলে আসবে। এখানে আমি বলে দেখাচ্ছি, অ্যাডে যাই। আপনি যেই পেজটা সিলেক্ট করবেন সেটার সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, যেমন যদি ইডেলি অনলাইন শপ দেখি, সিলেক্ট করলে এদের সাথে মেবি ইনস্টাগ্রাম থাকে, ইডেলি মাই শপ, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখন ওদের সাথে ইনস্টাগ্রাম মানে প্রবলেম আছে। এদের যে এখানে থাকলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওই ইন্টিগ্রেট করা থাকলে এখানেই চলে আসবে, বুঝতে পেরেছেন? জাস্ট এতটুকু, তারপর যা আছে সব সেম। এখন কি পারবেন ইনস্টাগ্রামে অ্যাড দিতে? জি ভাইয়া পারবো। জি ভাইয়া। আচ্ছা, দেখেন শেখার মধ্যেও কত ছিল, আপনারা বুঝেননি, অনেক কিছুই ছিল কিন্তু আপনারা ওইভাবে ধরতে পারেননি। তো ফেসবুক এবং ইনস্টাগ্রামে একই অ্যাড জিনিস, শুধু টিক মার্ক দিলেই হচ্ছে যে আপনি ইনস্টাগ্রামে দেখাবেন না। তো দেখেন এই কাজটা ও করে $195 নেয়। আপনারা এই কাজটা পারবেন, আপনারা দাবি করতেছেন। আমরা একটু ভিতরে যাই, দেখি। আচ্ছা, রাইটিং অ্যাড কপি, এটা কি জিনিস কেউ একজন বলেন তো? আমি একটু জিজ্ঞেস করি কাউকে তারা। সাইদ ভাই বলেন, অ্যাড কপিটা কি? এই জিনিসটা কি ছিল? রাইটিং অ্যাড কপি, এই জিনিসটা আমি বারবার বলছিলাম, এই জিনিসটা কি জিনিস? কারণ আপনিও এখন একদম একটা গিগ খুলবে, সেটার দামও আপনি $50 নেবেন, কারণ ও 195 নিচ্ছে। ও টপ রেট সেলার, লেভেল 2 সেলার, এই জন্য বেশি নিচ্ছে। আপনি তো ইনিশিয়ালি এত টাকা নিতে পারবেন না, কিন্তু এটা তো আপনাকে সার্ভিস দিতে হবে। রাইটিং অ্যাড কপি, এটা কি জিনিস? মিলিয়ে আক্তার বলেন।
অ্যাডের যে হেডিংটা সেটা না, এটা অ্যাডের হেডিংস না। নোমান ভাই বলেন। এক্স্যাক্টলি, ওই যে প্রাইমারি টেক্সট যে আমি উপরের দিকে একটা লাইন কপি করে আনলাম ফুডপান্ডা থেকে, ঠিক আছে? এই যে এখানে দেখেন কোথায় গেল, অ্যাড সেরে আছি না? আমরা তো কোনো অ্যাডে এখন দেইনি, ইউজ এক্সিস্টিং হয়ে যে ক্রিয়েট অ্যাড দেই। এই যে ক্রিয়েট অ্যাডের সময় এই যে এটাকে বলা হয় অ্যাড করি। এই যে প্রাইমারি টেক্সট যেটা আমরা দেই, যেটা অ্যাডের উপরে শো করে, এই জায়গাতে যেটা শো করে অ্যাডের, সেটা হচ্ছে অ্যাড কপি। মানে আপনাকে একটা যখন যে অ্যাডটা দেবেন সেই অ্যাড সম্পর্কে একটু টেক্সটে লিখতে হবে। টেক্সটটাই বেসিক্যালি অ্যাড কপি। আর ও $195 মধ্যেও সে কোনো গ্রাফিক্স দিবে না, মানে তার মানে ফটো আপনাকে দিতে হবে। যে এই কাজটা করে নেবে ওর কাছ থেকে, ও কোনো গ্রাফিক্যালি কিছু করে দেবে না। আর টু সেগমেন্টেড টার্গেটেড অডিয়েন্স, আমরা আপনাকে মানে কালকের ক্লাসে অডিয়েন্স ক্রিয়েট করে দেখাইছিলাম না, ওই যে এটা সেটা করে ন্যারো ডাউন করে অডিয়েন্স ক্রিয়েট করা যায়। এর বলেন ভাই কোথায় দেখাইছেন, ভুলে গেছেন? না ভাই, ভাই অডিয়েন্স তো মনে হয় দেখাইছেন অডিয়েন্স। না ভাই দেখাইনি, খালি এরকম করে বলে দিছি যে এটা এরকম। এই যে এখানে বলে দিছিলাম যে লোকেশন এরকম, এজ ও এত, আচ্ছা আচ্ছা, জেন্ডার এত, টার্গেটেড লোকেশন অডিয়েন্স। জি ভাই, এটা দেখেন। টার্গেটিং, এগুলো বলছিলাম, এটাই জি ভাই, অডিয়েন্স। জি ভাই। আচ্ছা, এটা করার পর যদি আপনি সেভ করেন তাহলে এটাই সেভ অডিয়েন্স হলো। ঠিক আছে, আমরা অডিয়েন্সটা কালকে করছি কিন্তু সেভ করা দেখাইনি। সেভ করা হচ্ছে যে অডিয়েন্সটা ক্রিয়েট করলেন সেটা সেভ করা যাচ্ছে একটা নাম দিয়ে। এই যে একটা নাম দিতে হবে এখানে, অডিয়েন্স নেম দিলে আপনাকে এই যে সবকিছু সহ এখানে এটা সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনি যদি একই প্রোডাক্ট যদি বারে বারে ধরেন, আপনি একটা ওই যে ধরেন কালকে যেমন আমরা রিং করছি, ধরেন আপনি রিং বা এই ধরনের প্রোডাক্ট গুলো আপনি সেল করেন, তাহলে আপনার টার্গেট অডিয়েন্স যদি সেম হয়, তো বারবার আপনাকে কষ্ট করে সেই জেন্ডার এটা সেটা এগুলো করার থেকে একবারে সেভ করে রাখবেন। পরের বার এসে কি করবেন, কিছু করতে পারেন, শুধু এই যে অডিয়েন্সের এখানে সে ইউজ সেভ অডিয়েন্স, এখানে এটা সিলেক্ট করলে দেখবেন এখানে আপনাকে দেখেন আমার একটা অডিয়েন্স এখানে সেভ করা আছে, দুর্গাপূজা অডিয়েন্স। দেখেন অডিয়েন্স সেভ করলে কেমন হয়। মানে আমি এটা আমার মাঝে মাঝে লাগতো, বেশ কিছুদিন আগে কিছু অ্যাড চালাইতাম, ওরা যে সামনে দুর্গাপূজার আগে আর কি, তো ওরা ফ্যাশন রিলেটেড করতো আর কি, এই অনলাইন শপে। দেখেন আমি যদি এখন এখানে কিন্তু কোনো অডিয়েন্স নাই, এখন আমি যদি এখন এই যে সেভ অডিয়েন্সে দুর্গাপূজা সিলেক্ট করি, দেখেন এখানে কি আছে, 1000 জন পিপল, এটা সাইজ, লোকেশন এরকম, এজ হচ্ছে 13 থেকে 28, ফিমেল, ইন্টারেস্ট হচ্ছে এরকম দেখেন, স্কার্ট, লক্ষ্মী পূজাতে যারা ইন্টারেস্টেড, ফেস্টিভ্যাল যারা ইন্টারেস্টেড, দা হিন্দুতে যারা ইন্টারেস্টেড, শপিং এন্ড ফ্যাশনে যারা ইন্টারেস্টেড, ড্রেসে যারা ইন্টারেস্টেড, পূজা, হিন্দুস্তান, তারপর হচ্ছে হিন্দু টেম্পল, অনলাইন শপিং, মিনি স্কার্ট, ওয়েডিং ড্রেস, এই আমি সিলেক্ট করে দেখেন, ক্লিক করলাম, আমাকে আর কিছু বলা লাগলো না, সব দেখেন একা একা সেট আপ হয়ে গেছে। এটাকে বলা হয় সেভ অডিয়েন্স। বুঝতে পেরেছেন? তো এরকম ও কি করবে, দুটো অডিয়েন্স ক্রিয়েট করে দেবে। এখন পারবেন এটা করতে? ইয়াপ। একটা অ্যাড দেখাইলাম, আমি আরো দেখাই। 100% গুলো তো অনেক। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শপিফাই, এটা আপনারা পারবেন না এই মুহূর্তে। আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাডস ফর গ্রো ইওর পেজ লাইক, এটা পারবেন না? কালকে পেজ লাইকের দেখাইছিলাম না, এনগেজমেন্ট ভাই। ক্যাম্পেইন, হ্যাঁ, পারবেন? ইংরেজি। $30, ঠিক আছে। আবার দেখেন, আচ্ছা অ্যাফিলিয়েট মার্কেটিং এর দরকার নেই। আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাড ফর ইউ, $40, কতগুলো অর্ডার পাইছে দেখেন। আবার দেখেন, আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাডভার্টাইজিং অ্যাডস ক্যাম্পেইন ইন ইউর অ্যাড ম্যানেজার, তো আমরা তো অ্যাড ম্যানেজার দিয়েই করবো এটা তো ওরা জাস্ট বলছে। 18টা অর্ডার পাইছে, $20। আই উইল ক্রিয়েট ফেসবুক ভিডিও অ্যাড অ্যান্ড প্রোডাক্ট অ্যাড। এখন অনেকে বলছে ভাইয়া ভিডিও অ্যাড তো দেখাননি, দেন ভিডিও অ্যাড দেখানোর কিছু নেই। এই যে আমি যখন এখানে সিঙ্গেল ইমেজ নিচ্ছি, সিঙ্গেল ইমেজের জায়গায় ভিডিও নিলেই হচ্ছে। অথবা আপনারা যখন অবজেক্টিভ সিলেক্ট করবেন তখন আপনারা ওই কি করবেন, এই যে ভিডিও ভিউ, এটা সিলেক্ট করলেই হচ্ছে। আর এখানে এসে যেটা করতে হবে, সেখানে এটা এখানে এসে ওই যে দাঁড়ান, এখানে যে অ্যাড মিডিয়া না, এই যে অ্যাড মিডিয়া আমরা সিঙ্গেল ইমেজ ইউজ করছি, আপনি শুধু এই যে অ্যাড ভিডিও এটা ক্রিয়েট করলেই হচ্ছে। এরপর ভিডিওটা আপলোড করতে হবে এখানে। বুঝতে পেরেছেন? এই যে আমি একটা ভিডিও দেখাই, স্লাইড বানাইছি দেখেন, এইটা স্লাইড, এই যে এগুলো এখন বলতে পারেন যে ভাই এই স্লাইড গুলো কিভাবে বানাবেন, এই স্লাইড গুলো খুব সুন্দর করে এখানেই বানানো যায়। দেখেন কোথায় গেল, মিডিয়াগুলো একটু কেটে দিই, তারা মিডিয়া কেটে দিই। এই দেখেন এখানে ক্রিয়েট স্লাইড শো, এখানে ক্লিক করলেই কোথায় গেল, ক্রিয়েট স্লাইড শো, এখানে ক্লিক করলে এতে অনেক টেমপ্লেট আছে, এদের টেমপ্লেট ধরে ধরে আপনি ভিডিও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন এই টেমপ্লেটটা এরকম, এটা এরকম,
এখন এইটা এরকম আপনি একটা ভিডিও বানাতে পারবেন। এই দেখেন, এখন আমি কন্টিনিউ করি। এই ইমেজ, এই যে সিলেক্টেড ইমেজ, স্ক্রিন 1, স্ক্রিন 2, স্ক্রিন 3, এই যে সিলেক্ট ইমেজ, এখানে ধরেন আমি একটা যে এই ইমেজটা দিলাম। এখানে সিন 2 তে কি দেবেন, চেঞ্জ ইমেজ। সিন 2 তে ধরেন আমি এখানে আরেকটা ইমেজ দিলাম, সিন 2 তে একটা ইমেজ দিলাম। স্টিকারের জায়গায় আপনাকে একটা লোগো দিতে হবে। চাইলে আপনি এখানে স্টিকারও চুজ করতে পারেন। ধরেন আপনি একটা দিলাম। এখন দেখেন ইউজ ভিডিও, একটু সময় দেন, এই ভিডিওটা ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। এবং ওটাতে ইমেজ দিয়ে ভিডিও মানে স্লাইড বানাইলাম। আমরা চাইলে এখানে ভিডিও বানাতে পারি। এখানে দেখছিলেন দুটো অপশন ছিল, ক্রিয়েট স্লাইড শো, ক্রিয়েট ভিডিও। এখানে আপনি ভিডিও বানাতে পারেন একটা, অথবা আপনি আগে থেকেই কোনো যদি ভালো এডিটিং পারেন বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ভিডিও দেয়, সেটা আপনি সিলেক্ট করে আপনি পিসি থেকে ডাউনলোড করতে মানে আপলোড করতে পারেন। ক্লিয়ার? আর এখানে বাটন দেবেন তখন কি, পজ নাও। তো এখানে এই বাটন নেই। যখন আপনি এটাতে এঙ্গেজমেন্ট, তো আপনি চাইলে এটা করতে পারেন, অথবা আপনি নো বাটন ইউজ করতে পারেন, শুধু ভিডিও যদি মানুষকে দেখাতে চান, অথবা লার্ন মোড দিতে পারেন। লার্ন মোড দিলে আবার একটা ওয়েবসাইট দিতে হবে, শুধু দরকার নেই, নো বাটনই থাক। এই দেখেন এখানে দুটো ভিডিও মোটামুটি রেডি, আর একটু সময় লাগবে। ঠিক আছে, এরপর দেখেন আই উইল ক্রিয়েট ভিডিও অ্যাড। এটা তো দেখা যায়, এটাই তো বললাম এতক্ষণ। আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাড ফর ইউ, $350। এখন বলছে ভাই একই কাজ কেউ $20 করে দিচ্ছে, কেউ $350। এখানে ডিপেন্ড করে আসলে আমরা আমাদের দেশের যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরা আমাদের দেশের লোকের অভাব বেশি, তো ওই জন্য খুব কম টাকায় সার্ভিস দেয়। আর যারা এই যে বেশি টাকা দিচ্ছে, দেখেন একটু খোঁজ করে, তারা হয় তারা টপ লেভেল থেকে সার্ভিস মানে ইটা বেশি দিচ্ছে, টপ সেলার, লেভেল অন সেলার, অথবা তারা হচ্ছে বাইরের দেশের। এই দেখেন ও আমাদের দেশের না, 100%। একই সার্ভিসটা আমরা $20 দিচ্ছি, ও $350 দিচ্ছে। এটা হচ্ছে ওর মানে ওর সম্মান। ও হচ্ছে যে আমার কাছে করতে গেলে এত টাকাই দিতে হবে তোমাকে। আবার আমাদের অভাব বেশি, আমরা $20 আবার করে দিচ্ছি। আই উইল ক্রিয়েট ইউর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, $20। তো হ্যাঁ, শুরুতে আপনারা একটু অবশ্যই কম প্রাইসে দিবেন, $15 $20 দিয়ে প্রথম ইটা রাখবেন। পরে যখন অর্ডার কিছু পাবে এবং আপনি যখন কিছু রেটিং পাবেন, তখন আস্তে আস্তে আপনি বিগের প্রাইস বাড়াই দিবেন। I will create profitable Facebook ad. I will create Facebook ad for your audience will be to click. এই দেখেন, তার মানে কি হচ্ছে, এই কাজগুলো আপনি পারবেন না এখন এই দুটো ক্লাস থেকে? জি ভাইয়া পারবো। আচ্ছা, আমি কি শেখাই যাব, বলেও যাব, কিন্তু প্র্যাকটিস করার ব্যাপারটা আপনার, বা গিক খুলে অ্যাক্টিভ থাকাটা আপনার কাজ, এটা আমার কাজ না। আর কি কি ওয়ে আছে আমি বলে দেব। এরপর যেটা হচ্ছে, বিদ্যুৎ চলে আসছে। এই দেখেন আমরা যে ভিডিওটা বানাইলাম না, এই দেখেন এই দেখেন এই যে এই ভিডিওটা বানাইলাম। তো আরেকটা জিনিস কোথায় গেল, ফেসবুকে আছে একটা আছে ক্রিয়েট বিজনেস ম্যানেজার। এটা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না আপনারা? দেখেন $50 নিচে, ও আই উইল সেট আপ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড এভরি অ্যাডস অ্যাকাউন্ট, $50। পারবেন? জি ভাইয়া পারবো। আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। ওই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, কালকের আগের দিনের ক্লাসে অ্যাড অ্যাকাউন্ট শিখাইছি, আর তার আগের দিনের ক্লাসগুলোতে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা শিখেছি। ওই দুটো ক্লাস মানে লাস্ট 4টে ক্লাস, কালকে শুক্রবার আছে। প্রত্যেকেই যে আমার 5টা ক্লাস সময় নিয়ে সকল হাতের কাজগুলো বাদ দিয়ে বা শেষ করে আমার 5টা ক্লাসের ভিডিওগুলো একটু দেখবেন আবার। এবং এইগুলো থেকে আমরা কি করবো, নেক্সট শনিবার দিন আমরা একটা গিগ ক্রিয়েট করে দেখাবো। বাকি এগুলো না আপনাকে নিজেই করতে হবে, এখানে কেউ হেল্প করবেন। আপনারা নিজেরা চাইলে আপনারা গ্রুপে স্টাডি করে হোক বা পরবর্তীতে করতে পারেন, সেটা আপনাদের উপর। আমি একটা করাই দেয় মানে শেখাই দেবো কিভাবে করে, বাকিরা সবাই নিজেরা কারা কয়টা গিগ খুলবেন বা কোনটা কোনটা খুলবেন। ধরুন আপনি সবগুলো যে খুলবেন বা সবগুলো আপনার ভালো লাগবে তা না, আপনার যেটা ভালো লাগবে, আপনি যেটা পারবেন ভালো, সেটাই গিগ খুলবেন এবং মিনিমাম 2-3টা গিগ ক্রিয়েট করে ফেলবেন ফেসবুকের উপর। এরপর আমরা ইউটিউব নিয়ে একটা গিগ ক্রিয়েট করবো। এরপর এসইও যখন শিখবো তখন এসইও নিয়ে গিগ ক্রিয়েট করবো।
একটা গিগ ক্রিয়েট করবো, আমরা ক্লাস করবো, শিখতে পাশাপাশি গিগ গুলো ক্রিয়েট করবো, এবং দেখবেন আমাদের কোর্স শেষ হইতে হইতে মানে 2-4 জন আমাদের মাঝখান থেকে অর্ডার পেয়ে যাবেন, যদি আমি মানে যে গাইডলাইন গুলো দেবো সেটা ফলো করেন। আর এখানে আমাদের একজন আপু আছে যে ফাইবারে কাজ করে, উনিও হয়তো অনেক ভালো কিছু জানেন, কারণ ফাইবার সম্পর্কে আমি নিতান্তই অজ্ঞ, খুবই কম জানি, কারণ আমার ফাইবারে খুব বেশি কাজ করা হয়নি, খুব বেশি না, আমি কাজই করি না ফাইবারে। আমি শুরুই করছি আপওয়ার্কে কাজ করে, ওইভাবে ফাইবারে আসা হয়নি আর কি। তবে আমি চেষ্টা করতেছি, আমি এটা গিগ রিসেন্টলি খুলে ফেলবো, 2-একটা অর্ডার পাইলে ক্ষতি কি, তাই না? স্যার স্যার বলেন। স্যার কালকে ক্লাসের রেকর্ডিংটা তো পাইনি স্যার, পেলে ভালো হইতো একটু কালকে ক্লাসের। কে রেকর্ড করছে কালকে? হ্যাঁ, আপলোড তো করা আমি হয়েছে। ওই লিংক দিয়ে ঢুকে তো পাচ্ছিলাম না একটু আগ পর্যন্ত। একটু চেক করেন তো এখন, একটু চেক করেন, এখন চেক করেন। নোমান ভাই, ভিডিওটা কে দিছিল আপনাকে? ওই যে মাহবু বাবু করছিল না কালকে? গোটা আপনি একটা ভালো কাজ করছেন না, সেটাই। যদি না থাকেন তাহলে অবশ্যই কাউকে ইনফর্ম করবেন, কারণ আমি অনেক সময় হয়তো মাথায় থাকে না যে ক্লাস রেকর্ড হচ্ছে কিনা। পরের ক্লাস সারাদিন করার বা 1 ঘন্টা করার পর যদি বলেন যে ভাই রেকর্ড হয়নি, তখন ওই ক্লাস তার পাওয়া যাবে না। আচ্ছা, আমি 2টা গিগ দেখালাম না আপনার, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, একটা অ্যাড অ্যাকাউন্ট করা। এছাড়াও আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে একটা দেখাইছি এর আগে। ফেসবুক বিজনেস, আচ্ছা দেখেন, একটা পেজ ক্রিয়েট করা, একটা ম্যানেজ করা মানে কি জানেন? একজন আপনাকে কাজ দিল যে আমার ফেসবুক পেজে 7 দিন পোস্ট করতে হবে আর কি, বা 1 মাসের জন্য পোস্ট করতে হবে। আপনি কি করবেন? 1 দিন 2 দিনে বসে ওই যে শিডিউল করে ম্যানেজ করে দিবেন। দেখেন, আই উইল ক্রিয়েট ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ, রান অ্যাড ক্যাম্পেইন। ও বাবা বাবা, 10 ডলার, এত কিছু 10 ডলারই করে দিচ্ছে। আচ্ছা, আই উইল ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ মান্থলি ফর অ্যান অ্যাকাউন্টিং, কি লিখছে পরটা আমি বুঝতে পারতেছি না। ও একটা অর্ডার পাইছে। আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ সেটআপ অ্যাড, ও একটা পাইছে। এগুলো নতুন নতুন গিগগুলো কিন্তু র্যাঙ্ক করছে, দেখেন এগুলো কিন্তু নতুন, কেবল একটা করে অর্ডার পাইছে। আর যেভাবে order পায়। কমাচ্ছে আলটিমেটলি পরে তো 1-2 ডলারের কাজ করতে হবে। বাচ্চা তো আছে দেখি। আচ্ছা, আই উইল ক্রিয়েট অর ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ, দেখেন 2টা পাইছে। তো আপনারাও এই ধরনের কাজটাও করতে পারেন, আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন, আপনারা পোস্ট করে শিডিউল করে ম্যানেজ করতে পারবেন। এখানে আই উইল ক্রিয়েট ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ সেটআপ সব, সবটা আপনাদেরকে শেখানো হয়নি, এই কোর্সে থাকছে না ওটা, এটা আপনারা তাহলে শিখে নিতে পারেন। আই উইল ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ, 5টা অর্ডার পাইছে, দেখেন 50 ডলার করে। একটু এটা অর্ডার করি না, একটু দেখি। ও কিন্তু লেভেল 2 সেলার, এর জন্য প্রাইসটা একটু বেশি। দেখেন লেভেল 2 সেলার, ও কি করবে দেখেন, একটু দেখেন। আই উইল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ, সবাই পারবেন। এবার 7 ডেজ ম্যানেজমেন্ট উইথ অন পোস্ট পার ডে, মানে 7 ডেজ মানে 7 দিনে 7টা পোস্ট করে দিব। এটা কোনো ঘটনা হলো? এক বেলার কাজ, মানে 1 ঘন্টার কাজও না। স্ট্যান্ডার্ডে সে 90 ডলার নেবে, সে ওই যে ফেসবুক পেজটা সব করে দেবে এবং 15 দিনের পোস্ট করে দেবে, প্রত্যেকদিন একটা করে পায়, যে অন পোস্ট পার ডে। প্রিমিয়ামে সে 170 ডলার নেবে, 30 দিনেই সে একটা করে, মানে 30টা পোস্ট করে দেবে তার এখানে, ঠিক আছে? আর সবকিছু ভাই, schedule একটা কোশ্চেন ছিল ভাই। বলে ফেলেন। ভাই, আপনি তো আমাদের দেখা যাচ্ছেন ফাইবারে অ্যাকাউন্ট খোলার পরের ভিতরের অংশটুকু, কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট খোলার সময় আমাদের কি কি করা লাগবে, প্রোফাইলটা কিভাবে সেট আপ করা লাগবে, কভার লেটার কিভাবে দিতে হবে, ধরেন, এগুলো বুঝতে যদি পেরেছি, দেখায় বেটার হতো। ধৈর্য ধরেন, আমি তো আজকেই বললাম আজকে আপনাদের প্রোফাইলে খোলার হাতে খড়ি করব। কেন ভিতরেটা দেখাচ্ছি? মানে জি। আমি কাজের সাথে কাজ শেষ করতেছি এবং ওই কাজটার মার্কেট প্লেসে আসলে ভ্যালু আছে কিনা, যে রিমন ভাই শেখাচ্ছেন, ভাই আপনার এইসব কাজের তো কোনো ভ্যালু নেই, এটা বলতে পারেন না কেউ? সেটাই বলতেছি যে এই ধরনের কাজগুলো করা হচ্ছে এবং আপনারা এই কাজগুলো পারেন কিনা। আগে তো কাজটা পারতে হবে, তারপরে না আপনি মানে আপনি পড়াশোনা না করে কি আগে চাকরি অ্যাপ্লাই করবেন? এটাকে বলেন। না, তা তো থেকে অবশ্যই না। অ্যাপ্লাই পড়াশোনা মানে শেষ করার পর গ্রাজুয়েশন করে আপনি অ্যাপ্লাই করবেন। এই জন্য আপনাকে আমি আগে ইনশিওর করতেছি আপনি এই কাজগুলো পারেন কিনা। আপনাকে আমি অ্যাকাউন্ট খুলে দেবো, তারপর আপনি কাজ শিখবেন, তারপর আপনি 2 মাস অ্যাকাউন্টে ফেলায় রাখবেন, তখন অ্যাকাউন্টে আসলে অ্যাক্টিভ থাকবে না, বুঝতে পারছেন? আপনি কাজ শিখে তারপরে অ্যাকাউন্ট এখন খুলছেন, মানে আমরা খুলবো এখন, তখন কি আপনি তো কাজ জানেন। কারণ অ্যাকাউন্ট খুলে কালকে আপনাকে কেউ হঠাৎ করে কেউ অর্ডার দিতেও পারে, তখন কি আপনি কাজ শিখে তারপরে অর্ডারটা কমপ্লিট করবেন? এই জন্যই রিমন ভাই আগে আপনাদেরকে আগে দেখাচ্ছে যে এই কাজগুলো আপনারা শিখছেন, এগুলো আপনারা পারবেন কিনা।
আপনারা যখন বলতেছেন হ্যাঁ পারবো আমরা এই কাজগুলো, এখন আমি আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট খোলাবো। ক্লিয়ার? জি ভাই। এই জন্য আগে ভিতরে জিনিস দেখাচ্ছি, এরপরে বাইরের জিনিস বলবো। এই দেখেন, আই উইল ম্যানেজ ফেসবুক পেজ 30 ডে। তো এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন, তাহলে পেজ ম্যানেজ করতে পারতেছেন, এটা একটা কাজ। আবার পেজ ক্রিয়েট করতে পারতেছেন, একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। পেজ ম্যানেজ লেখাটা কেটে দিই, ফেসবুক বিজনেস পেজ। বিজনেস পেজ বলতে কিছু নেই, পেজ ক্রিয়েট করাটাই বিজনেস পেজ। তারপরে এটা বলি, এই দেখেন $60 করে, আই উইল ডেভেলপ এ বিজনেস পেজ। এটা এর আগে আপনাদের দেখাইছি $60। আই উইল ক্রিয়েট আর ফিক্স বিজনেস পেজ, $5 নিতে পারে, আবার $10 নিচ্ছে। তো আপনারা যতটুকু নিলে পোষাবে আপনারা ওইভাবেই চার্জ করবেন, আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা চার্জ করবেন, ঠিক আছে? কি ধরনের কাজ? তার মানে আমি ফেসবুক বিজনেস পেজ, ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ, বিজনেস ম্যানেজার এন্ড অ্যাড অ্যাকাউন্ট সেটআপ, আর অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করা বা অ্যাড ক্যাম্পেইন রান করা। এই 4টা গিগ আপনারা খুলতে পারবেন ফেসবুক থেকে। এখন এই 4টা থেকে সবাই যে 4টাই খুলবেন এরকম না, যে কোনো 2-3টা খুলে ফেলবেন আর কি, যার যেটা ভালো লাগে সেগুলো খুলে ফেলবেন, বা চাইলে কেউ 4টাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, যেহেতু এটা একটা মানে কম্পিটিশন, তো ইউটিউব থেকে 1টা খুললেন, আবার এসইও থেকে 2-3টা খুললেন, এই সব মিলে 7টা, মানে নতুন অবস্থায় আপনাকে 7টা গিগ খুলতে দেবে। তো এই কোর্সে তো আমরা ফেসবুক, ইউটিউব আর হচ্ছে এসইওটাকে কভার করব। তো এগুলো হচ্ছে ফিনান্সিয়াল মানে ফ্রিল্যান্সার পার্ট। এছাড়াও পার্সোনাল কাজের জন্য আপনি কি করবেন সেগুলো আমি পরে বলে দেবো। মানে এই ফেসবুকের না, এসইওর কি কি শিখতে হবে, বা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং তো আপনি এখানে সার্ভিস দিতে পারবেন না ওইভাবে, কারণ এটা লং টার্ম। অ্যাফিলিয়েট মার্কেটিং এ একটা ক্লায়েন্টের কাছে 6 মাস 8 মাস সময় নিতে হয়, সেটা হচ্ছে লং টার্মের কাজ। ওগুলো হচ্ছে আওয়ারলি বেসিসে বা প্রজেক্ট বেসিসে হয়, ওই ধরনের কাজ এখানে কম হয়। ফাইবারে যে ছোট ছোট কাজগুলো বেশি হয়। আপনাদের এই মুহূর্তে নিউবিদের জন্য ফাইবার, এরপর যখন আপনারা এক্সপার্ট হবেন 5-6 মাস আপনাদের, মানে আপনারা যদি লার্নিং এ থাকেন, আপনারা যদি আসলে ফ্রিল্যান্সিং মুডে থাকেন, মানে করার ইচ্ছা থাকে বা ক্লায়েন্টের সার্ভিস দিতেছেন, তখন আপনাকে পরবর্তীতে আস্তে আস্তে আপনি যখন নিজেকেই ভাববেন যে না ঠিক আছে আমি এখন মোটামুটি এই সেক্টরটাতে ভালো, তখন আপনি আপওয়ার্কে চলে যাবেন। তো দুঃখের বিষয় আপওয়ার্কে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা খুবই টাফ, কারণ বাংলাদেশ থেকে আমাদের ফাইবার মানে আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, একটু দোয়া তাবিজ করে অ্যাপ্রুভ করতে হয় আর কি। ভাই আপনি তো আছেনই। জি জি জি, এগুলো হচ্ছে একটা থাকে, এটা আসলে বললাম না ফাইবারে আমি খুব বেশি ভালো জানি না। এখানে হচ্ছে একটা করে পার্টিকুলার থাকে যে আপনি এতগুলো রেটিং বা এতগুলো সেল করলে আপনাকে হচ্ছে লেভেল 1 বলে, এরপর তার থেকে বেশি করলে লেভেল 2 বলে, এরপর এর থেকে বেশি করলে লেভেল 3। না, লেভেল 3 কি আমি দেখিনি, লেভেল 2 পরে মানে টপ রেটেড দেখায়, মানে লেভেল 1 লেভেল 2 এরপর টপ রেটেড, এটা লেভেল 2 মানে এটা লেভেল 1 একটু বলেন তো আপু, লেভেল যারা 1, জানেন। 2 আর টপ সেলার। টপ সেলার, হ্যাঁ টপ আচ্ছা সেলার। ভাই, আর এগুলো তাদের র্যাঙ্ক, তাই তো ভাই? টপ সেলার খুব কমই এটা একটা দেখা। র‍্যাঙ্ক, হ্যাঁ। হ্যাঁ, এদের র্যাঙ্ক, মানে ওরা যে যেরকম $400 কাজের। লেভেল 1 হইলো, $400 উপরে কামাইলে লেভেল 2। ও আচ্ছা আচ্ছা, ডলার ইনকামের উপর না, জি, কাজের উপর না। না না, কাজের উপরে হলো রেটিং। এই যে 5.0 এটা রেটিং। এই যে আরেকজনের হ্যাঁ, এটা তো 4.9 হয়েছে, ওনার মানে বায়ার ভালো রিভিউ দেয় না, রিভিউর উপরে এটা হয়। সেটা তো বুঝতে পারছি। এটা যে দেখেন 128টা কাজ মানে রিভিউ পাইছে, সবগুলো মিলেই তার এভারেজ 5.0, এভারেজ 5.0। জি, এবং এটা আচ্ছা এভারেজ 4.9। আচ্ছা ভাই, ক্যাশ আউট তার করার মানে সিস্টেম কি? টপ পেপাল? রেট বলেন যে আপওয়ার্কে টপ রেট বলা হয়। বলেন। মানে আমি যেখানে কাজ করবেন যে পেমেন্টটা পাবো, সেটা মানে ক্যাশ আউট করার সিস্টেমটা কি পেপাল? পেনিয়র। পেওনিয়ার, আচ্ছা আচ্ছা, ওকে। পেওনিয়ার একটা অ্যাকাউন্ট খুলবেন। তো আগে আমরা গিগ খুলি না, তারপরে ক্যাশ আউটের চিন্তা আমরা পরে করবো, এটাও থাকবে। ধৈর্য হারা হবেন না কেউ, ঠিক আছে? এই ধৈর্য নিয়ে থাকেন, খুবই ধৈর্য দরকার এই সেক্টরটাতে। আচ্ছা, এখন হচ্ছে যেটা করব আমরা আজকে অ্যাকাউন্ট জাস্ট খুলবো, ঠিক আছে? তো অ্যাকাউন্ট যদি খুলতে চান, আমার একটা সুন্দর করে রেফারেল কোড আছে আমার একটা আইডির, চাইলে সেটা দিয়ে খুলতে পারেন, তাহলে আমি খুব দ্রুত বড় লোক হয়ে যাব। বুঝতে পেরেছেন? মানে আপনারা যদি আর্নিং করেন আমাকে কমিশন দেবে আর কি, ফার্স্ট আর্নিং এর সময়। এই যে একটা রেফারেল আইডি আছে আমার, আপনাদের তাতে কোনো ক্ষতি হবে না, লাভও হবে না।
এই যে ইফতার আমার খাওয়ানোর রেফারেল। জি মানে রোজাদারদেরকে ইফতার খাওয়ানোর মতো। হ্যাঁ 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 হ্যাঁ, ওরকমই কিছুটা। অত ভালো কাজও না, এটা তো আসলে সর্বকৃষ্ট সওয়াব ওইটা না। ব্যাপারটা হচ্ছে এই রেফারেল লিঙ্কটা ধরে কাজ করলে মানে যে ওদের ইয়ে আর কি, তো উনি আর্ন করলে সেটার একটা পার্সেন্টেজ আমাকে দেবে ফার্স্ট ফার্স্ট অর্ডারের আর কি, এরকম কিছু না একদম। জান্নাতুল আপু এই বিষয়টা আমি জানি না, আমি খুবই কম জানি যে আমি মেয়েতে আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে, তাও আমার বান্ধবী খুলে দিয়েছে, আমি টোটালি ফুল এন্ড বিষয়টা জানি না। তবে কাজ কয়টা কয়টা মাস কয়টা কাজ জি পাইছেন? কয়টা কাজ আমি পাইছেন? 8টা কাজ পাইছি, একটা ক্যান্সেল করছি, 7টা ডান হয়েছে। দেখছেন, উনি আপনাদের উনি এমন হইতে পারে আপনাদের থেকে অনেক বেশি কম জানে, কিন্তু উনি লেগে আছে এবং উনি অলরেডি ক্রিয়েট করছে, তার মানে কাজ পেয়ে গেছে, তার মানে ফাইবার থেকে আপনারা অর্ডার পাবেন এতটুকু আশা রাখেন, যেহেতু আপনারা কাজ শিখছেন। ও কি কি কাজ হ্যাঁ, করছে দেখবো। কাজের সম্পর্কে বলেন। জি জি দেখাবো। আচ্ছা দেখেন, সবাই আগে অ্যাকাউন্টটা খুলে ফেলে, এই যে এই লিংকে ক্লিক করেন সবাই, ঠিক আছে? আপু করেন না, যার অ্যাকাউন্ট আছে সে করেন না। সবাই সবাই ক্রিয়েট করে লিংক ক্রিয়েট করছেন, ক্লিক করেন এখান থেকে, সবাই ক্লিক করেন আর একজন স্ক্রিনে আসেন, যে কোনো একজনকে আমি বলে দিই যাতে ভাই আপনারা তাকে ফলো করে করতে পারেন। ভাই আমি আসলে কন্টিনিউ গুগল নাকি ফেসবুক? কন্টিনিউ গুগল দিয়ে করেন। হ্যাঁ আপনি আসেন, যে কে আসতে চাইলেন আসেন, স্ক্রিনে আসেন, যে আসি ভাই। যে আসেন। এই যে এটা কার? রেজাউল ইসলাম, রেজিস্টার 10 ডিসেম্বর। আজকে কজন ই করছে? 1 2 3, আজকে করছে 1 2 3 4 5 6 জন অনলি। ইমন ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পারিনি এখনো, দাঁড়ান, এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ ওই লিংকে জি ক্লিক করেন, হ্যাঁ জি জয়েন করেন, জয়েন ফাইবার। সবাই জয়েন করে আপাতত স্টপ করেন। সবাই জয়েন করছেন? গুগল দিয়ে জয়েন করেন, অ্যাকাউন্টে কনফার্ম করেন ইতে গিয়ে, মেইলে গিয়ে। এই গুগল দিয়ে জয়েন করলে আর কনফার্ম করতে হয় না, মেবি যতদূর সম্ভব। লোড দেন তো একটু। রিমন ভাই এখানে কিন্তু ওই যে ভোটার আইডিটা লাগবে সবার, যাদের বয়স কম তারা কিন্তু পারবে না। হ্যাঁ যাদের বয়স কম, মানে এখানে 18 বছরের এরকম কেউ আছেন? হ্যাঁ ভোটার আইডি না থাকলে পারবে না, সেটা আগেই করতে হবে। এখানে 18 বছরের নিচে কেউ আছেন? ভোটার আইডি কার্ড নেই এরকম কেউ আছেন? ভাইয়া না আমার এখানে এনআইডি সবাই কার্ড নেই। 18 এর Online নিচে তো নেই, নাই। এনআইডি নেই। এনআইডি নেই বলতে অনলাইন কপি নেই? না ভাইয়া। আনফরচুনেটলি কেন, না। আপনার বয়স কি এখন 18 হয়নি? হ্যাঁ 18 হয়েছে এবছরই। তো ভাইয়া আমি যে এনআইডিটা অনলাইনে ফর্ম করেছিলাম সেটা তো মানে আমি গ্রামের অ্যাড্রেসে করে ফেলছি, কিন্তু আমি এখানে বানাইতে চাইতেছি ঢাকায়। আপনি ঢাকায় আগারগাঁয়ে এটা যোগাযোগ করেন তাহলেই হচ্ছে। আচ্ছা ভাইয়া। ভাই এটা কোনো সমস্যা না, এনআইডি বাংলাদেশের যে কোনো কোনা কর্নারে বানাইলেই হয়। হ্যাঁ সেটা তো ঠিক আছে, সমস্যা নাই, এটাই তো উনি করতে চাচ্ছে কি কারণে আমি সেটা জানি না, বাট এনআইডি যেখানেই থাকে ওটা সমস্যা নেই। আচ্ছা তবে আপনার এনআইডি কার্ডের তো ই করার কথা, আপনি যদি ছবি তোলা হয়ে থাকে তাহলে তো এটা অনলাইন কপি পাওয়ার কথা, আপনি একটু যোগাযোগ করেন তো, কম্পিউটার থেকে বের করতে পারবেন। ওই যে আপনার কাছে একটা আপনার ছবি উঠেছে? না ও করেননি এখনো? না না। তাহলে এখান থেকে ঢাকায় করে ফেলেন, তাহলে গ্রামে করবেন কেন? আচ্ছা তাহলে ঠিক আছে। আপনি তাহলে যেটা করবেন সেটা আপনার হচ্ছে আম্মুর নামে একটা ই করবেন, ঠিক আছে? আমার নামে? হ্যাঁ আপনার তো নেই, এখন কি করবেন? আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে না? আপনি হ্যাঁ আপনার তো এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ড যে কোনো সময় ভেরিফাই চাইতে পারে, বুঝতে পারছেন? এই জন্য আপনার অ্যাকাউন্টে আপনার আম্মুর নামে করবেন, মেইল টেল সব আপনার থাক, সমস্যা নেই, কিন্তু অ্যাকাউন্ট ডিটেলসটা আপনার আম্মুর নামে করবেন, অথবা আপনার আব্বুর নামে, অথবা আপনার ভাইয়ের নামে, মানে যেই থাকুক আপনার বড় আছে যাদের এনআইডি কার্ড আছে এরকম। না আপনি তো ভাইয়ের নামে করতে পারবেন না, আপনি মেয়ে যেহেতু মানুষ, আপনি আপনার আম্মুর নামেই করেন, বেটার হবে।
আচ্ছা, আপনার আম্মুর ব্যাংক অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ, সেটা ইউজ করতে হবে। ইউনিয়নের সাথে আবার একটা ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করতে হয়। সো করে ফেলেন। এখন কি করবো ভাই? এখন হয়ে গেছে তো। সবাই কি জয়েন করছেন? Your account has been created. হ্যাঁ হ্যাঁ, সবাই করছেন, এই পর্যন্ত আসছেন সবাই? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, এরপরে ওই যে আপনাদের ছবির যে আইকনটা আছে ডাব্লিউ লেখা, জি দেখেন আপনাদের প্রোফাইলটাতে ক্লিক করেন, যে আইকনটাতে, হ্যাঁ, জি। করে প্রোফাইলে যান। প্রোফাইল লেখা আসছিল তো নিচে, হ্যাঁ। এখন ছবি আপলোড করেন আপনাদের একটা। এখানে ক্লিক করেন। ছবিটা অবশ্যই মানে যে একদম ফেসটা সামনে আছে এরকম ছবি, আর অবশ্যই চশমা পরা ছবিটা এরকম না। এরপর আপনি অন্যদিক তাকায় আছেন, মুড নিয়ে আছেন, এরকম না। ঠিক আছে? এখানে একদম, ড্রাইভ থেকে ছবি নিলে হবে না ভাই? হ্যাঁ হ্যাঁ, জি দিচ্ছি। হ্যাঁ, এটা চলবে, সমস্যা নেই। এরকম ফেস আছে সামনে, এরকম ছবি থাকবে। ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাবে, এরকম কিছু না। তবে মানে হাস্যোজ্জ্বল ছবি বা আপনার একটা প্রফেশনাল ছবি থাকতে হবে। এটা করছেন? জি, তো এখন এই এই যে অপশনগুলি আছে ভাই, এগুলি কি করবো? হ্যাঁ, দেখেন, এরপর ডান পাশে লেখেন আই এম এ ফ্রিল্যান্সার, ওখানে টিক মার্ক দেন। হ্যাঁ, নিচে লেখেন ওই যে এক্সাম্পল লেখেন, লেখেন অ্যাডভার্টাইজিং, ক্লিক করেন। দেখেন ওই যে লেখা আছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এন্ড পিআর, 3 নম্বর অপশনটা ক্লিক করেন। পিআর কি ভাই? পিআর অ্যাড মার্কেটিং রিলেভেন্ট একটা শব্দ আর কি, এত মিনিং টিনিং আমি নিজেও জানি না, দেখতে হবে একটু। মানে পিআর হচ্ছে পার্সোনাল রিলেশনশিপ আর কি। আচ্ছা আচ্ছা। সেভ চেঞ্জেস করেন। ইমন ভাই কি ফাইবারে কাজ করেন না? না ভাই। আপওয়ার্কে করেন? জি, তাও আমার আচ্ছা। আপওয়ার্ক অ্যাকাউন্ট কি হয়ে গেছে দেখাচ্ছি কোনটাতে কাজ করা আপনার। ভালো ভাই? দক্ষতা ভালো থাকলে কোনটাতে কাজ করা যায় ভালো? আপওয়ার্কে, অবশ্যই আপওয়ার্কে পার আওয়ারলি $10 করে পেমেন্ট দিচ্ছে। এখন কি আপনার এনরোল এখানে, নাও? হ্যাঁ, এখন একটু, এনরোল তো বইটা? হ্যাঁ, এনরোল নাও না, উপরে আরো অনেক কাজ আছে, একটু উপরে ওঠেন। ওই পেনের মতো একটা চিহ্ন আছে না, পেনের মতো, ওখানে আপনারা আপনাদের একটা দেবেন। এখন দেবেন না, ওটা আপনারা রিসার্চ করে দেবেন। আমি ওই জন্য কারণ এখন আমি যেটা বলবো আপনারা সবাই সেটাই লিখবেন ওই জায়গায়। তো ওই জন্য আমি এটা বলবো না, আপনারা রিসার্চ করে আপনার যেটা ভালো লাগবে, মানে ওখানে কি লিখতে হবে, আপনার সম্পর্কে একবারে একটা লাইন লিখতে হবে যে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, অথবা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, অথবা ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, বা আচ্ছা। এরকম কিছু একটা লিখতে হবে, মার্কেটিং। কভার লেটার আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কি কভার লেটার? কভার না, মানে ওটা বলে না, এক কথায় একটা মানুষ আপনি করতে কি দেয় না, কাজ আপনি করেন সেই বিষয়ে এক বাক্যে বলা। এক বাক্যে এটা বলে। কোন এটা কোন জায়গায় ভাই? ওই যে দেখেন, এই যে আপনার নামের নিচে একটা আছে, একটা পেনের মতো ভিউ। আইডি আছে। না না, ওই উপরে পেনের মতো একটা আইকন আছে, দেখেন ওই যে নিচে, খেয়াল আচ্ছা আচ্ছা, করেন। এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে পরে দিয়েন, এখন দিয়েন না, কারণ এখন আপনি যেটা দেবেন বা আমি যেটা বলবো অনেকেই সেটাই লিখবেন। তো নিজেরা রিসার্চ আচ্ছা করে লিখবেন, তাহলে ভালো হবে। বা আপনারা পরেও আচ্ছা। দিতে পারেন এটা। নিচে আসেন, প্রোফাইলে আরো অনেক কিছু এডিট করার আছে তো। নিচে আসেন দিকে, আরো আরো নিচে আসেন। হ্যাঁ, এখানে এই যে দেখেন, এই ফেসবুকের সাথে আপনাদের এই আইডিটা কানেক্ট করেন। ওই যে প্লাস চিহ্ন দেখেন ফেসবুকে, হ্যাঁ, ফেসবুকে ক্লিক করেন, উপরে উপরে। হুম, কানেক্ট করেন, হ্যাঁ, Continue. কন্টিনিউ, হ্যাঁ, করে ফেলেন। মানে আপনার রিয়েল পারসন যে, আপনি সব কানেক্ট করে ফেলেন। সবাই করতেছেন ওনার সাথে? আস্তে আস্তে করেন ভাই, ওরা সবাই করুক। ফাইবারের ইউজার নেম কি চেঞ্জ করা যাবে না? চেঞ্জ করা কি খুব জরুরি? ফাইবারের ইউজার নেম কেউ দেখতে যাবে না। ইউজার নেম মানে শুধুমাত্র আপনার ইউনিক একটা আইডি। এটা নিয়ে, এটা যে সুন্দর হলো না বিশ্রী হলো, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। যা আছে তাই। কারণ আমি ইউজার নেমটা আমার নামে দিয়ে ফেলেছি, তো আমি তো আম্মুর কোনো নামে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। রাতের তারা দিলেও কোনো সমস্যা নেই। আপনি আচ্ছা, মানে মেইন ইনফরমেশন অন্য একটা জায়গায় দিতে হবে, এখানে কিছু দিতে হবে না, সমস্যা নেই। ভাই আর টুইটার দিয়ে দেবো? ফেসবুক কি আমারটা আহ, ইয়া জয়েন করলে হবে ওইখানে যে লিঙ্ক অ্যাকাউন্টে? আপনার আম্মুর ফেসবুক আছে অ্যাকাউন্ট? আর না, আম্মুর তো নাই, আমি কিন্তু ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট করলে ভালো, না হলে আপনারটাই দিয়ে দেন। যদি ক্রিয়েট করতে পসিবল হয় তাহলে ক্রিয়েট করেন, ক্রিয়েট করে রাখেন।
আপনি কি টুইটারটাও অ্যাড করতে চাচ্ছেন? বা মানে দেবো কিনা ভাই? দিয়ে দেন অবশ্যই, কেন দেবেন না? অ্যাড করবেন তত তো আপনার আইডি ওয়েট পাবে, মানে এটা আপনার অথেন্টিকেশনটা বাড়ায় যে আপনি আপনার সব দিকেই আপনার অ্যাকাউন্ট। সবাই কি ওনার সঙ্গে প্র্যাকটিস করতেছেন, মানে একসাথে করে যাচ্ছেন নাকি আলাদা করে আবার পরে একটু পর বলবেন যে ভাই আমারটা হয়নি দেখেন একটু? আমি কিন্তু ওনাকে বলে দিচ্ছি সেভাবে করেন। ভাই এটা পরে করে নিন, কষ্ট করেন না স্যার, এটা আচ্ছা আপনি ঠিক আছে। পরে করে। জি। আচ্ছা এখন দেখেন এই এতটুকু কমপ্লিট, যতটুকু ভাই করছে। সবাই চিল্লায় হ্যাঁ বলুন। একদম চিল্লালো কেন? সবাই চিল্লাইতে হবে। একদম যদি একদম আমার একটা হয়েছে চিল্লায় ভাইজান। লজ্জা হবে। নিচে আসেন, নিচে 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 একদম নিচের দিকে আসেন। হ্যাঁ একবার ওনাটা দেখে মানে হচ্ছে স্কিল অ্যাড করেন, ক্লিক করেন। হ্যাঁ লেখেন ডিজিটাল মার্কেটিং, লেখেন ডিজিটাল মার্কেটিং, সবাই লিখেন। ওই যে চলে আসছে নিচে ডিজিটাল মার্কেটিং, ক্লিক করেন। ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং MARK, হ্যাঁ এই যেটা, হ্যাঁ হ্যাঁ এটা দেন হচ্ছে এক্সপার্ট দেন, সবই এক্সপার্ট দিয়ে রাখবেন, এক্সপার্ট ছাড়া আবার কাজ পাবেন না। হ্যাঁ অ্যাড দেন। হ্যাঁ এরপরে আপনি ওই যে দেখেন নিচে অনেকগুলো সাজেশন করতেছেন, নেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা নেন। এক্সপার্ট দেন। হ্যাঁ তারপরে যে ফেসবুক মার্কেটিংটা ক্লিক করেন। একটা দুটো ইন্টারমিডিয়েট দিয়ে আর কি। আচ্ছা জি। এসইও দিয়ে ইন্টারমিডিয়েট দেন। সোশ্যাল মিডিয়া এটা এক্সপার্ট দেন, এটা এক্সপার্ট দেন। এসইওটা ইন্টারমিডিয়েট দেন, যেটা এসইও এখন শুরু করেননি। ওই যে এসইও যে, SEO। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর কি বাকি আছে? ইনস্টাগ্রাম মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং লিখছেন। আচ্ছা কন্টেন্ট রাইটিং দিও ভাই, কন্টেন্ট। ইনস্টাগ্রাম মার্কেটিংটাও দিলেন। ইনস্টাগ্রাম মার্কেটিং, কন্টেন্ট রাইটিং আপনি কি করবেন? কন্টেন্ট লিখতে পারেন আপনি? কন্টেন্ট রাইটিং বলতে কি মানে মানে কোনো কিছু রাইটিং এই তো? আর্টিকেল রাইটিং মানে পত্রিকা যেমন আর্টিকেল লিখে না? জি জি। ইনস্টাগ্রাম ইন্টারমিডিয়েট দিবি? এক্সপার্ট দেন না, এক্সপার্টই দেন। ইনস্টাগ্রাম আলাদা করে মার্কেটিং করে তেমন কিছু থাক, কন্টেন্ট। আপাতত থাক। পরবর্তীতে আর কিছু মাথায় আসে তখন আবার দিয়েন, পরে ক্যান্সেল করেন ওটা। এতটুকু সবাই করে ফেলেন। কি কি দিচ্ছে একটু দেখেন ভাই। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সবাই সেম দেন, এগুলো সেম। আচ্ছা আপনি ভাই এর সঙ্গে ডাটা এডুকেশন অ্যাড করে ফেলেন আপনার। ডাটা এন্ট্রি দিয়ে দিবে। করে ফেলেন, ডাটা এন্ট্রি দিয়ে দেন। ভাইবেন না ডাটা এন্ট্রি মানে যে ওই যে কি মাইক্রো অর্গানাইজার যে কাজ করেছে সেই ডাটা এন্ট্রি, কিন্তু সেই ডাটা এন্ট্রি না। ডাটা এন্ট্রির কিন্তু অনেক ভালো ভালো কাজ আছে। ওটা কিন্তু ওটা কোনো কাজের মধ্যেই পড়ে না, মাইক্রো অর্গানাইজার যা শিখছেন। এডুকেশন। আচ্ছা এডুকেশন হচ্ছে, হ্যাঁ অ্যাড করে ফেলেন এডুকেশন। এই যে আপনি প্রতিদিন জয়েন করে লেটে জয়েন করেন কেন রমি আপু? অবশ্যই বাংলাদেশ দেন। বাংলাদেশি পড়াশোনা করেননি আপনি? বাংলাদেশ কাটছেন। আপনার ভার্সিটির নাম লেখেন বা কলেজের নাম লিখেন। কলেজের নাম হচ্ছে লিখতে হবে, ভার্সিটিতে ওটা হবে না। আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি লিখেন, ন্যাশনাল ইউনিভার্সিটি লেখেন। আচ্ছা আচ্ছা। ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, এই যে আছে তো। জি। মেসেজ নাই ভাই, কেন? দিয়ে দি।
নাই কেন? MSS মাস্টার অফ সোশ্যাল সায়েন্স। ওটা এমএসসি না? জানি না। হ্যাঁ এমএসসি তো মনে হয়। MSS এমএসএস আলাদা আলাদা আছে, আচ্ছা। ওটা আপনার যদি MSc মাস্টার অফ সায়েন্স আর MSS হলো ওটা মাস্টার অফ এমএ হলেও সোশ্যাল হয় সায়েন্স। কিন্তু, মানে বি এর পরে এমএ হয় না, এমএ আছে ওখানে, এমএ হলেও হয়। আচ্ছা যাই হোক, না সমস্যা নেই। মেজর দেন, মেজর হুম, কি সাবজেক্ট ছিল দেন? পলিটিক্যাল সায়েন্স। জি কোন কলেজ থেকে পড়ছেন ভাই? ঢাকার কোন কলেজ থেকে বাংলা পড়াশোনা কলেজ করছেন? ভাই, সরকারি বাংলা কলেজ, গভর্নমেন্ট বাংলা কলেজ থেকে। বুঝতে পেরেছি। শেষ করছেন তো না? আপনি তো বেঁচে গেছেন। জি কেন? ওই যে 7 কলেজের প্রবলেম না? শেষ হয় না তাই? আচ্ছা আচ্ছা। ভাই আমার লেভেল তো এইচএসসি, তো আমি কি দিব? আদার্স দিব? আপু ওই সার্টিফিকেট কেউ চেক করতে যাবে না, লিস্ট মানে অনার্সটা রাখেন আর কি। মানে ভবিষ্যতে কি ইচ্ছা আছে সেটা করে দিয়ে আপাতত, কারণ এখানে তো আসলে এত ছোটদের অনুপ্রবেশ নিষেধ, বুঝতে পারছেন? তো আপনি একটু আচ্ছা। দিয়ে দিন আর কি আপাতত। উনি তো ওনার আম্মারটা করবে, এমএসসি একটা দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, না না, ওনার যেটা স্বপ্ন আছে সেটাই লিখবে, স্বপ্নটাকে এখানে সার্থক করবে আর কি। সার্টিফিকেট অ্যাড করেন যদি কোনো সার্টিফিকেট থাকে। এই সার্টিফিকেট বলতে প্রফেশনাল সার্টিফিকেট, এই এমন না আপনি ওই যে করছেন না করছেন সেটা না। ওই যে এমএসএস এর আপনার সার্টিফিকেট লাগবে না। আপনি এরাই কোনো ট্রেনিং করছেন ধরেন কম্পিউটারের উপরে বা কোনো কিছু এইরকম রিলেভেন্ট? জি এটা কিসের ট্রেনিং? পিডিজি? PGD, এটা ডাটাবেস ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, এটা ভালো করছেন। হ্যাঁ add করেন। মোজা পরে যে ভাই, খুব ঠান্ডা আজকে, একদম কমে যাচ্ছে। পিজিডির ভাই পিটা বড় হতে দেন। পিজিডি। পি হ্যাঁ, পি তো বড় হাতের। কোথা থেকে সার্টিফিকেট পাইছেন লিখেন। ভাই কি জব করতেছেন কোথাও নাকি জব খুঁজতেছেন? জব করতেছি, কোথায়? ওটা ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজে এইচআর এ। ও আচ্ছা, আচ্ছা। আরো বাস আরো আরো থাকলে আরো অ্যাড করতে পারেন। আর আছে? আর কোনো এক্সপেরিয়েন্স আছে? যত যার এক্সপেরিয়েন্স আছে সব অ্যাড করবেন। তাই? এটা তো পরে করা যাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, পরে করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে। এই পর্যন্ত সবাই করেন, সবাই করে বলেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই ভাই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে দেওয়া নেই। সুমন ভাই, জি ভাই। ভাই আপনার যদি কোনো কাজ করানো লাগে $5 ভিতরে, তাহলে কিন্তু আমাদের ভিতরে একজন আছে, আরাফাত ভাই। সে অলরেডি পোস্ট করছে আমাদের গ্রুপে, তারে করাইতে পারেন তারে দিয়ে। বুঝিনি, $5 বলতে? $5 দিয়ে যদি কোনো কাজ করাইতে চান আর কি, সব কাজই করে দেবে সে। গ্রুপে পোস্ট আছে তার, ও আচ্ছা আচ্ছা, কোন গ্রুপে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে DM09। সব কাজ বলতে আপনি কি কি কাজ পারেন বলেন তো, নাকি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি কি পারেন বলেন। লিখে তো দিছে ভাই, গেট এভরিথিং ইউ নিড স্টার্টিং এট $5। এভরিথিং। ওটা মনে হয় তো উনি কোথা থেকে কপি করে দিয়েছে লাইনটা, এই লাইনটা আমি কোনো একটা জায়গায় দেখছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মাথার মধ্যে যদি এরকম মার্কেটিং এর চিন্তা ভাবনা না ঘুরে তাহলে তো মার্কেটার হতে পারবেন না। আজকে আপনাদের ক্লাস একটু তাড়াতাড়ি ছাড়বো আমি, আমি বাসায় চলে যাবো সন্ধ্যার মধ্যেই, সন্ধ্যার দিকে।
না আমি গ্রামেও না, ঢাকায় না, বগুড়া আছি আপাতত। আরো বগুড়া বাসা আছে এখানে? রংপুরের কেউ আছেন? রংপুরের? জি ভাইয়া। কে জি ভাইয়া বললো কে? দেখতে চাই তাকে কোথায়। আমি ভাইয়া মাহবুবা। নাম কোথায় বাসা রংপুরে? রংপুর না, সৈয়দপুরে। রংপুরে পড়াশোনা করেছি। কোথায় পড়াশোনা করছেন রংপুরে বলেন তো? জি ভাইয়া। কোথায়, পুলিশ লাইনে? না, বেগম রোকেয়া ইউনিভার্সিটি। ও এখনো কি? আপনি তাহলে আমাদের লিঙ্ক কেমনে পাইলেন? লিংক কিভাবে পেলাম? হ্যাঁ, আপনি আমাদের তো ঢাকা লটের, আপনি রংপুর থেকে কিভাবে ক্লাস মানে কি পাইলেন কেমনে এখানে? ও আচ্ছা, আমি হচ্ছে রংপুর মানে ঢাকা শিফট করব ভাবছিলাম, তখন হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে ফর্মটা ফিল করি, তারপর দুদিন এই পরেই পড়াশোনা শেষ? জি জি কমপ্লিট। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এখানে তো এখন কি ঢাকায় অপশন নাই। বিসিএস কোচিং আসতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আপনি এডুকেশন আর কি করতে যাচ্ছেন? বুঝিনি ওয়াহিদুল ভাই কি বললেন? না আমি না ভাই। আমি বলছিলাম যে এডুকেশনে এখানে বিবিএ এর কোনো অপশন নাই, এমবিএ আছে। আচ্ছা, বিবিএ যেটা যেটা নাই সেটা আদার্স করে রাখেন আর কি। আচ্ছা আচ্ছা। বলছে মাগরিব আযান দিচ্ছি, কি অবস্থা? আচ্ছা, এই পর্যন্ত শেষ। আজকে আপাতত অ্যাকাউন্ট খোলা পর্যন্ত থাক, এরপরে একটা পরবর্তী পার্ট আছে আপনাদের হচ্ছে ইনফরমেশন অ্যাড করা। একটু উপরে যান তো ওয়াহিদুল ভাই, জি ভাই, উপরে যান উপরে যাব। উপরে। হ্যাঁ, আপনি এটা শেষ হয়েছে অ্যাড করা? এই 1 মিনিট শেষ ভাই। করেন, শেষ করেন। জি বলে কোথায় ভাই? এই যে নিচে নিচে একটু নিচে আসেন, ওইটার কাছে ক্রিয়েট এ নিউ গিগ। দেখি। ক্লিক করেন, ক্লিক করেন। ওই যে রোবট রোবট করেন, ভেরিফাই করেন, নিচে আসেন। হ্যাঁ, গিগ মানে হচ্ছে, গিগ হচ্ছে হিব্রু শব্দ, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইসরায়েলের একটা সাইট, যে ইসরায়েলকে আপনারা সবাই ঘৃণা করেন, সেই ইসরায়েলের একটা সাইট হচ্ছে এই ফাইবার। এবং এই ফাইবার এই শব্দটার সাথে পাঁচ 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 কথার একটা মিল আছে, এই জন্য ফাইবার যে এটা বানানো হয়েছে ছোট ছোট কাজগুলো করার জন্য, এই মার্কেট প্লেসটা। আর গিগ গিগ শব্দটা হচ্ছে হিব্রু শব্দ, এর ইংলিশ হচ্ছে মানে অফার। মানে আপনি যদি একটা করে ব্যানার দেখতেছেন, ওটা একটা করে প্রোডাক্ট মনে করেন। আপনি যদি ওটা ই-কমার্স হিসেবে চিন্তা করেন, কারণ যার যে প্রোডাক্ট আছে, যে কত টাকা সেল করবেন আপনি, তখন আপনার সার্ভিসটা আপনি ওখানে দিয়ে রাখলেন, কারণ আপনার সার্ভিসটা আপনি কত টাকা সেল করবেন, এটা হচ্ছে অফার। মানে আপনি অফার দিয়ে রাখলেন যে আমার এই সার্ভিসটা আমি এত টাকায় সেল করবো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই কন্টিনিউ করেন, নিচে 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 কন্টিনিউ করেন। নিচে আসেন, কন্টিনিউ। এই যে নামগুলো দেখেন, এই নামগুলো আপনার একদম এনআইডি কার্ডের সাথে মিল করতে হবে। এই নামটা আপনার একদম এনআইডি কার্ডে যে নাম আছে সেই নাম দেবেন। এতক্ষণ যা করছিলেন ওটা কোনো ধরার বিষয় না। এই যে এইটা হচ্ছে আপনার দেখবে, এটা আপনি হচ্ছে ওই একটু মিলিয়ে আপু বললো না, উনি হচ্ছে ওনার আম্মুর নাম দেবে এই জায়গায়, ঠিক আছে? দেখেন এখানে আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে ভাইয়া, বুঝতে পারছেন? কি ডেসক্রিপশন লিখবেন এটা আপাতত থাক, এটা আমরা নেক্সট ক্লাসে আপনাকে এই ফাইবারের এই বিষয়গুলো একটু বলে দেবো। তারপর আমি একটু সংক্ষেপে বলি, আপনারা আপনাদের রিলেভেন্ট ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরকম লিখে যে গিগ গুলো আসবে, ওই গিগ গুলো ওপেন করে তাদের প্রোফাইল গুলো খেয়াল করবেন, তাদের প্রোফাইলের ডেসক্রিপশনটা কি লেখা আছে। আমি এটা পরে দেখাচ্ছি, ওটা অ্যাভয়েড করেন, নিচে আসেন। ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ করেন? আপনি ইংলিশের লেভেল কেমন? লেভেল কি করেন? বেসিক, অ্যাডভান্স করেন, বা ওই যে কি বলে ফ্লুয়েন্ট করেন? ওখানে নিচে ওই যে পেন 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 পেন
হ্যাঁ সাইডে যে পেনটা আছে দেখেন, বেসিকের পাশে, হ্যাঁ মাউস নিয়ে যান ওখানে, ভাই অ্যাড নাওয়ার নিচে দেখেন, নিউ এর নিচে। লেভেলটা ই করেন, হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক করেন। আসছে তো উপরে উপরে দেখেন ওই যে বারের ল্যাঙ্গুয়েজ, ওই বারের জায়গায় ইংলিশ ইংলিশ হ্যাঁ হ্যাঁ বেসিক। হ্যাঁ ওখানে ক্লিক করেন, ফ্লুয়েন্ট করেন, হ্যাঁ এরপর আপডেট করেন। আর কি কি পারেন? হিন্দি, আরবি, আর কি কি পারেন? আরবি পারেন আরবি আরবি? পারি ভাই। জি শিওর? ভাই। হ্যাঁ জি। আরবি লেখেন, ওই ল্যাঙ্গুয়েজের ওখানে লেখেন, উপরে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, হ্যাঁ আগে অ্যাড লেখাটা ক্লিক করেন। ক্লিক, এই পাশে লেখেন, এই পাশে ল্যাঙ্গুয়েজের ওখানে লেখেন আগে, আরাবিক লেখেন ওই পাশে, ইংলিশের ওখানে লেখেন, এবার অ্যাড নিউতে ক্লিক করেন, এবার অ্যাড নিউতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ আসতেছে না? ওই যে ইংলিশের ওখানে ক্লিক করেন দেখি, লেফট সাইডে ভাইয়া, লেফট সাইডে উপরে দেখেন। হ্যাঁ ওখানে লেখেন, ওখানে ক্লিক করেন, লেখেন এখন, ওটা কেটে দেন, ইংলিশে কেটে দেন, অ্যারাবিক লেখেন, হ্যাঁ লেখেন অ্যারাবিক। ওইভাবে না, সিলেক্ট ওখানে তো আসছিল, ওটা সিলেক্ট করে দেন, আচ্ছা আচ্ছা। এই যে আরবি ওখানে সিলেক্ট করেন, হ্যাঁ হ্যাঁ এটা ফ্লুয়েন্ট নাকি, এটা কি ফ্লুয়েন্ট পারেন আরবি? আরবিকটা রাইটিং অ্যান্ড স্পিকিং ফ্লুয়েন্ট, না সরি রাইটিং অ্যান্ড আপনার ওই যে রিডিং ফ্লুয়েন্ট আর কি। তাহলে আপনি কোন কনভারসেশনাল এইটা করেন, বেসিকের পরেরটা। না ভাই, আপনার রাইটিং আর রিডিং তো আমাদের দরকার, স্পিকিং তো দরকার নাই। আচ্ছা তাহলে ফ্লুয়েন্টই রাখেন, ঠিক আছে। আর কি কি ভাষা পারেন? হিন্দি পারেন? না ওই তো বাংলা শুধু তো জানি। অ্যারাবিক আসলো, ইংরেজি তো আর আসলো না। আচ্ছা আচ্ছা দাঁড়ান ইংলিশটা অ্যাড করেন, হ্যাঁ অ্যাড করেন দেখি, ওটা এরকম হলো কেন? হ্যাঁ এখন করেন তো, এখন ইংলিশ লেখেন, ইংলিশ, ইউকেটা না, একদম ইন্টারন্যাশনালটা লেখেন, ইউএস এরটা দিয়ে ইংলিশ। শুধু English লেখেন। এখন প্রফেসর এই যে ফ্লুয়েন্ট, হ্যাঁ সিলেক্ট করেন, ফ্লুয়েন্ট করেন, অ্যাড করেন, এবার আসছে। এরপর কি বাংলা অ্যাড করবেন? করেন, বাংলা অ্যাড করতে চাইলে করেন, কাজ করেনি এতক্ষণ। বাংলা মানে বেঙ্গলি লেখা আছে, দেখেন তো আমাদের ই দেন ভাই। এই যে আসছে বাংলা, হ্যাঁ বেঙ্গলি, হ্যাঁ ফ্লুয়েন্ট দিয়ে দেন একদম, না নেটিভ দেন, নেটিভ নেটিভ। নেটিভ বাড়ি বা মাতৃভাষা যেটা। হ্যাঁ 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 বাংলা তো আপনার মাতৃভাষা তাই না? জি। উর্দুও দিয়ে দেন ভাই, উর্দু অ্যারাবিকের সাথে সিমিলার। উর্দু ইংলিশের সাথে সিমিলার। উর্দু দিয়ে ভাই দিতে আপনার পারেন। তো দেওয়ার দরকার আছে, মানে ওদের না লাভটা না কি মানে? দরকার নেই, লাগবে না, আর ইংলিশ থাকলে না, আর কিছু লাগে না, আপনি পারেন জি। তাই বললাম। আচ্ছা। কন্টিনিউ করেন। কি বলে দেখি উপরে দেখি, ডেসক্রিপশন ছাড়া আগাতে দিচ্ছে না, একটু উপরে ওঠেন দেখি। ভাই ডেসক্রিপশন মাস্ট দিতে হবে, দেখেন স্টার চিহ্ন দেওয়া রয়েছে ডেসক্রিপশনের পাশে। মানে এক লাইন জাস্ট লিখেন, দেখেন এমনিতে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এই কথাটা লিখে জাস্ট পার হয়ে আসেন, পরে এডিট করেন। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। হ্যাঁ লেখেন আপাতত। অ্যাট লিস্ট 150 ওয়ার্ড, মা 150 ক্যারেক্টার্স। আরো লিখতে হবে ভাই। আপনাদের দুইটাই ব্যাচ, আমি বের করবে। চিন্তা করছি আপনারা চারটার ব্যাচ। আর একটু বেশি লিখেন। কি দিব? আচ্ছা একটা কাজ করেন, আপনি একটু স্টপ করেন, আমি একটু দেখাচ্ছি দেন ওই জিনিসটা কিভাবে করবেন। স্টপ করেন, এখানে একটু হালকা অন্যদেরটা একটু দেখতে হবে, আপনি বন্ধ করেন একটু, আমি স্ক্রিন শেয়ার করি, ওরকম থাকে সেটা স্ক্রিনটা অফ করেন জাস্ট।
স্টপ করেন আপনার স্ক্রিন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখার পর সোশ্যাল মিডিয়া মার্কেটিং যাদের যাদের ইতে লেখা আছে, আমি একটু ওপেন করি কয়েকটা জাস্ট দেখার সাথে, এগুলো আপাতত বন্ধ করে দিই। আপনার প্রেজেন্ট তো দিচ্ছেন না আপনাদের শিটে? জি ভাই। যেটা করবেন এই যে এনার প্রোফাইলে কি লেখা দেখেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তার মানে আমারও এরকম একটা প্রোফাইল লাগে, লেখা রাখবে। ইনি কি লিখছে ওনার প্রোফাইলে? ডু ইউ নিড হেল্প উইথ সোশ্যাল মিডিয়া, মেসেজ মি। উনি আবার এটা লিখে রাখছে, মানে আপনি যা লিখতে চান, এই জন্য আমি এটা লিখতে না করছি আপনাদের, মানে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে এই লেখাটা দেখেন। এরপরে আরটা বের করি, আমি জাস্ট এভাবে আপনাকে দেখাচ্ছি, আপনারা আরেকটু সময় নিয়ে এটা বের করবেন। ও কি লিখছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো দেখেন কোথায় গেল এটা, এই যে দেখেন ওর লেখাটা পড়ে দেখেন, এর লেখাটা পড়ে দেখেন, আর এর লেখাটা পড়ে দেখেন। এটা পড়ে ওভারঅল একটা ধারণা নেন, ঠিক আছে? দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ এ ভাইটাল ফর সাকসেসফুল বিজনেস, দ্য ফার্স্ট পারপোজ, এটা এই লেখা আছে। এর আবার লেখা আছে থ্যাংক ইউ ফর পাসিং বাই এন্ড ভিজিট মাই পেজ অন ফাইবার, মাই নেম ইজ অমুক, আমি প্যাশনেট সোশ্যাল মিডিয়া মার্কেটার, ইট উইল মাই, এই কমন কথাগুলো জাস্ট একটু আপনি ঘুরাই ফেলে লিখবেন, একদম কপি করা যাবে না, কিন্তু আগে বলে দিচ্ছি কপি করা যাবে না। আপনি এটা পড়ে আপনার মতো করে এটা লিখেন। সোশ্যাল মিডিয়া যেহেতু আপনি সার্ভিস দেবেন, এরকম লিখবেন যে অমুক, আমার 3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে, আই ক্যান হেল্প ইউ টু, এখানে যদি আপনার থাকে ইংগেজ, আপনি দেখছেন ইমপ্রুভ, বা এই ধরনের সিমিলার কিছু ওয়ার্ড ইউজ করে এই কথাগুলো জাস্ট ঘুরায় আপনার মতো করে আপনি লিখেন, ঠিক আছে? মানে আপনি যে কাজটা করবেন এখন, হয়তো আপনি সোশ্যাল মিডিয়া না, যখন যে কাজটা করবেন সেটা সার্চ করে সেই রিলেভেন্ট কিছু গিগ আপনাকে বের করে তাদেরগুলো একটু আপনাকে দেখে ওভারঅল একটা ধারণা নিতে হবে যে তারা কি লিখতেছে, যে ও কি লিখছে। প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ও আবার লিখছে দেখেন, I provide online marketing assistant to business trying to generate new customer from online sources. I can manage and set up social media profile on Instagram, Facebook, LinkedIn, এটা সেটা। অথবা চাইলে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু সার্চ করতে পারেন, ডিজিটাল মার্কেটিং লেখা আছে। ডিজিটাল মার্কেটিং মধ্যে দেখেন কতগুলো পার্ট পার্ট ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SEO, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন, কন্টেন্ট মার্কেটিং, পডকাস্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, ক্রাউড ফান্ডিং, SEM মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং যেটা গুগলে করে, এটাও গুগলের সাথে রিলেভেন্ট, এটাও মার্কেটিং স্ট্র্যাটেজি ক্রিয়েট করা, সার্ভে করা, ওয়েব অ্যানালাইসিস করা, এই এতগুলো ডিজিটাল মার্কেটিং। আপনারা যে কোর্সটা করতে আসছেন এই কোর্সটার পার্ট হলো এতগুলো। এছাড়াও আরো অনেকগুলো আছে, ই কমার্স মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডোমেইন রিসার্চ, মোবাইল মার্কেটিং, ওয়েব ট্রাফিক, তারপরে যে মোবাইলে যে মেসেজ মার্কেটিং করে, টেক্সট মার্কেটিং, ঠিক আছে, যে লোকাল এসইও। তো আমি এই কোর্সের মধ্যে আপনাদের কি কি রাখছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রাখছি, এসইও রাখছি, অ্যাডভার্টাইজিং এর মধ্যে কিছুটা পড়ে যায়, তারপরে কন্টেন্ট রাইটিংটা রাখছি, ভিডিও মার্কেটিংটা রাখছি, ইমেল টিমেল রাখিনি, এসইএম রাখিনি, ডিসপ্লে রাখিনি, এগুলো রাখিনি, কিছু রাখিনি, লোকাল এসইও তো সময় পাইলে দেখাবো কিছু, ই কমার্স রাখিনি, অ্যাফিলিয়েটটা রাখছি, এই সব এতটুকু রাখছি। তারপরে কোর্সটা আপনাদের কাছে অনেক বড় মনে হচ্ছে, অনেকের কাছে কোন কোর্স আউটলাইনটা বড়। দেখেন ডিজিটাল মার্কেটিং কত পার্ট, কারো একার পক্ষে পসিবল এতগুলো জিনিস শেষে এক্সপার্ট হয়? আপনারা বলেন। আমি পার্সোনালি মার্কেট প্লেসে কাজ করি, যে এটা লোকাল এসইও নিয়ে, এটাই কাজ করে আমি শেষ করতে পারি না, এটা বুঝতে পারছেন? আর এমনিতে বাংলাদেশের কিছু কাজ করেছে, এই ফেসবুকে কিছু অ্যাডভার্টাইজিং করে দিই, গুগলের কিছু কাজ টাজ করি টুকটাক মার্কেটিং এর। আর দুই একটা এসইওর ক্লায়েন্ট নেই, যদি ভালো ক্লায়েন্ট হয় তাহলে নেই, আদারওয়াইজ নেই না, কারণ এসইওর কস্ট আমাদের দেশে যে ম্যাক্সিমাম লোক তারা এফোর্ড করতে পারে না, আসলে ওরকম বাজেট থাকে না তাদের। ব্যাপারটা এরকম, আপনি কখনোই এতগুলো, আমি যতগুলো শেখাবো এতগুলো আপনি পারবেন না, বা আমিও এতগুলোতে খুব বেশি এক্সপার্ট না, ঠিক আছে? একটা সেক্টর নিয়ে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? এই সবগুলো সম্পর্কে অ্যাটলিস্ট একটা বেসিক ধারণা থাকতে হবে আপনার।
যেমন আমি যে পডকাস্ট সম্পর্কে জানি, কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে জানি, কিন্তু আমি আপনাকে এক্সপার্ট লেভেলে নিয়ে যেতে পারবো না এগুলো নিয়ে। ভিডিও মার্কেটিং মোটামুটি ভালো জানি, ইমেইল মার্কেটিংও মোটামুটি জানি, তবে এটা নিয়ে আমি লার্নিং করতেছি এখনো, ইমেইল মার্কেটিং নিয়ে। মার্কেটিং স্ট্র্যাটেজি টুকটাক পারি, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এটা পারি, ঠিক আছে। তারপর হচ্ছে এটা তো আমি প্রফেশনাল করি, এটা লোকাল এক্সপার্ট দিয়ে আমি র্যাঙ্কিং আছি। ই কমার্স মার্কেটিং এটা মোটামুটি পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং এটা আমি করি অলরেডি, ঠিক আছে। টেক্সট মেসেজ এটা কখনোই করা হয়নি, মানে যে মোবাইলে যে আপনার মেসেজ দেয় একসাথে মেসেজ মার্কেটিং করে, ঠিক আছে। সিপিএ মার্কেটিংটা কি ভাই? কেমন ভাই? সিপিএ সিপিএ অ্যাফিলিয়েট একই জিনিস। এই যে অ্যাফিলিয়েট কোথায় গেল, এইটা সিপিএ আর অ্যাফিলিয়েট একই জিনিস। সিপিএটা হচ্ছে মানে প্রত্যেক অ্যাকশনের বিনিময়ে আপনাকে টাকা দেয়, আর অ্যাফিলিয়েট হচ্ছে প্রোডাক্ট পারচেজ হওয়ার পর কমিশন বেসিস টাকা দেয়। ধরেন অ্যাফিলিয়েটটা হচ্ছে আপনাকে আমি একটা প্রোডাক্ট দিলাম, যে এই যে রিমন ভাইয়ের একটা কোর্স আছে, এই কোর্সটা আপনি সেল করেন, একটা আপনার রেফারেল কেউ আসলে আপনাকে আমি 200 টাকা করে কমিশন দিব। এটা হচ্ছে আপনার মানে আপনি কাউকে আমার কোর্সটা রেফার করবার, সে যদি কোর্স নেয় তারপরে তাকে আপনাকে আমি দিব। আর আপনাকে যদি বলি সিপিএটা হচ্ছে, আপনাকে যদি বলি আপনার কোনো কোর্স সেল করতে হবে না, আপনি শুধুমাত্র কি করেন, আপনার বন্ধুদের, আপনাদের 50 জন বন্ধু আছে যারা ডিজিটাল মার্কেটিং এ করতে ইন্টারেস্টেড, তাদের ফোন নাম্বারগুলো আমাকে দেন, আমি তাদেরকে মার্কেটিং করে আমি কোর্স করাতে ইন্টারেস্টেড করব আমার যতটুকু পসিবল। আপনি আমাকে যে ফোন নাম্বারটা দিলেন, তার মানে আপনি একটা আমাকে লিড দিলেন, এটা আমার কাছে, এটা আমার কাছে সিপিএ মার্কেটিং। মানে প্রত্যেকটা অ্যাকশন, ছোট ছোট অ্যাকশনের জন্য আপনাকে টাকা দেবে সিপিএ মার্কেটিং। আরেকটা পার্থক্য হচ্ছে সিপিএ মার্কেটিং বেসিক্যালি একটা কোনো বিভিন্ন মার্কেট প্লেস নিয়ন্ত্রণ করে। সেটা হচ্ছে একটা মেয়াদ থাকে, যে এই লিঙ্কটা আপনি প্রমোট করেন। হ্যাঁ, আমার একটা টি শার্ট আছে, আমি কি করলাম, আমি ধরেন একটা থার্ড পার্টি আপনাকে আমি দিলাম, আপনি ধরেন একটা সিপিএ মার্কেটিং এজেন্সি, আপনি বলেন ভাই এই টি শার্ট আমি নতুন বাজারে আনছি শীতের, এইটা আপনি সেল করে দেন আমাকে, আমার 2 মাস টাইম, কারণ শীতের পরে আমি এটা সেল করতে পারবো না, আমি আপনাকে ডিসেম্বর আর জানুয়ারি দিচ্ছি, এর মধ্যে আমাকে প্রোডাক্টগুলো সেল করে দেন। তার মানে এই প্রোডাক্টের মেয়াদ হচ্ছে 2 মাস। কারণ আপনি আবার কি করবেন, আপনি আমার কাছে বলেন যে ঠিক আছে ভাই, পার গেঞ্জি সেল করতে আপনার কাছে আমি 2 টাকা করে নিব ফর এক্সাম্পল। এখন আপনি তো এজেন্সি, আপনি কি করেন, আপনি আবার আপনার মার্কেট প্লেসে অ্যাড দিয়ে দিলেন যে এই টি শার্টটা সেল, আপনারা এই টি শার্টের লিঙ্কটা নেন, নিয়ে এটা প্রমোট করেন, যে এই টি শার্টটা সেল করতে হবে তাকে আমি 1 টাকা করে দেবো। তার মানে আপনি 50 পয়সা করে রেখে দিলেন, আমার কাছ থেকে 2 টাকা নিচ্ছেন, 50 পয়সা করে আপনি মার্কেট প্লেসের ইয়ে থেকে আপনি রাখলেন, আর যারা আমার ওই লিঙ্কটা নিয়ে আপনার সাথে প্রমোট করলো, করে আমার টি শার্টগুলো সেল করে দিল, তারা হচ্ছে বেসিক্যালি সিপিএ মার্কেটার, আর আপনি হচ্ছে সিপিএ ম্যানেজার। আচ্ছা ভাই এটা কমপ্লিট করেছি ডেসক্রিপশন। লিমিট আছে, মানে একটা টাইম আছে, তার মধ্যে লিংকটা প্রমোট করতে হয়, শেষ আবার অনেক বাধা দেওয়া থাকে। আর অ্যাফিলিয়েটের ওরকম কোনো থাকে না, যেমন অ্যামাজনের অ্যাফিলিয়েট, আপনি অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে আপনি সারা বছরে এসইও করে র্যাঙ্ক করাবেনই করবেন, কিন্তু সিপিএ তে কিন্তু এসইও করার সুযোগ নেই। সিপিএ টা ও আচ্ছা, মানে কোন একটা ইসে থেকে মার্কেট প্লেস থেকে অ্যাফিলিয়েটেড হয় তাই না? মার্কেট, হ্যাঁ, অ্যাফিলিয়েটের জন্য হচ্ছে সিপিএ এর জন্য হচ্ছে মার্কেট প্লেস লাগে। একটা মার্কেট প্লেস থেকে লিংক নিয়ে আপনি ওই লিংকটা প্রমোট করবেন, পেইড মার্কেটিং করতে হবে, মানে আপনাকে এখানে এসইও করার সুযোগ নেই, কারণ এসইও করতে তো 3-4 মাস 5 মাস সময় লাগবে, কিন্তু ওই 5 মাস তো আপনার অফারটা থাকবে না, কারণ ওই লিঙ্কটা বলছে যে আমার 1 মাসের মধ্যে এটা শেষ করতে হবে বা 2 মাসের মধ্যে এটা শেষ করতে হবে, তারপরে আর ওই লিঙ্কটা থাকবে না, তার মার্কেটাররা ওই লিঙ্কটা তুলে নেবে। বুঝতে পেরেছেন? আচ্ছা জি ভাই, রিমন ভাই আমি ডেসক্রিপশনটা কমপ্লিট করছি, এখন সাবমিট দিয়ে দিই, কন্টিনিউ করে ফেলেন। আপনাদের কিন্তু ক্লাস শেষ ভাইয়া, আজকে আগাইন না, ওই পর্যন্ত থাক। আপনারা যেটা রিকোয়েস্ট থাকবে সেটা আপনারা পরবর্তী ক্লাসে আমার এই 5টা ক্লাসের যে মানে 5টা যে ভিডিও আছে ফেসবুকের উপর, প্রত্যেকেই 5টা ভিডিও ভালো করে দেখে আসেন, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে গিয়ে করব। আচ্ছা ভাই, আপনি যে ওয়াহিদুল ভাই, আপনি যে মানে প্রোফাইলটা সেটআপ করছেন, এটা একটা স্ক্রিনশট দিয়ে দিন গ্রুপে, তো সবাই একটু সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। আপনারা গ্রুপে একটা টাইম নিয়ে বসে সবাই মিলে করেন। না আজকে হয়তো বা অনেকজনই আসবে, কারণ রাত্রেবেলা প্র্যাকটিস সেশনে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। প্রেজেন্ট দিয়ে দেন। কোশ্চেন ছিল আর কোশ্চেন শুনবো না ভাই, বলেন বলেন আশা করছেন যে আপনার যে আপওয়ার্কের যেটা, ঠিক আছে ভাই, আপওয়ার্কে কি এখন মানে সাইন আপ করতে কি এখন খুবই ঝামেলা? অ্যাপ্রুভই করে না, সাইন আপ তো দূরের কথা, অ্যাপ্রুভই করে না। আচ্ছা, আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে 2013-তে আর কি, ঠিক আছে, আমারই সেই সময় ঘাটাঘাটি করতে করতে যখন ওরেস ছিল আর কি আপওয়ার্কের নাম, তখন খোলা। তো এখন আমি বুঝবো কিভাবে যেটা ভেরিফাইড কিনা? ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করা? আচ্ছা, সেটা আমরা
নেক্সট ক্লাসে বললেন তাহলে, এটা তো আর এখন এই মধ্যে শর্ট টাইম হচ্ছে না, কালকে নেক্সট ক্লাসে আমাকে মনে করে দিন। আচ্ছা ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া আমার একটু প্রবলেম ছিল। আপনারও প্রবলেম বলেন। ভাইয়া হচ্ছে ওই যে অ্যাড ম্যানেজারে গিয়ে ক্যাম্পেইন এসব ক্রিয়েট করছিলাম, তো এখন আমাকে দেখাচ্ছে ইউ আর নট অ্যালাউড টু অ্যাডভার্টাইজ। তার মানে আপনি ব্লক খেয়ে গেছেন। কেন ব্লক দিল? আমি তো কিছু করিনি। কে জানে আপনি কি করছেন বলেন। আপনি একা একা আপনার পিসিতে কি করছেন না করছেন আমি জানি। দেখেন ওটা ভয় পাওয়ার কিছু নেই, ওইটা হচ্ছে রিভিউয়ের ই করতে হবে। আপনি শনিবার দিন সকালেই আমাকে এই ব্যাপারটা বললেন, ওটা আচ্ছা শনিবার দিন না, আপনি এখনই করেন কারণ আমার সময় আছে। ওই সময়ের মধ্যে আপনাকে আবার ই করতে হবে। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। রিমন ভাই, আমি ফাঁকে একটা কথা বলি, যেটা হলো ইয়োর অকুপেশন দিয়েছে, হ্যাঁ আমার মানে প্রফেশন দিচ্ছে, আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিয়েছি, ঠিক আছে? একদম ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিং এ সে বেশ কিছু অপশনস আছে, 2টা থেকে 5টা মিনিমাম। 2টা আমি দিয়েছি আপনার ই কমার্স মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং, ওয়েব ট্রাফিক। তো ভাই মোবাইল অ্যাডভার্টাইজিং এটা একটা আছে, এটা কি ভাই মোবাইল অ্যাডভার্টাইজিং? আপনি দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং দেন, এসসি সার্চ ইঞ্জিন মার্কেটিং দেন, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, ই কমার্স দেন, তারপর হচ্ছে ওয়েবসাইট অ্যানালাইসিস দেন, ধরনের দেন। আচ্ছা এইটা দিয়ে না, মোবাইল অ্যাডভার্টাইজিং বলে আলাদা জিনিস, ওইটা আপনার যে গুগলের অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা আপু দেখি একটু কোথায় কি হয়েছে। ভাইয়া এখানে চলে গেছেন আপু, ব্লক খাইছেন। আচ্ছা সি ডিটেইলস করেন আপনার। তার আগে বলি, আপনার এনআইডি কার্ড আছে আপনার সাথে? হ্যাঁ আছে। হ্যাঁ, আপনি এনআইডি কার্ডে একটা ছবি তুলে নেন ফোন, এইতে ছবিটা আপনি ডেস্কটপে রাখেন, ওটা লাগবে এখনই। সবাই বলে রাখি, যদি এরকম কেউ ব্লক খান তাহলে ফেসবুকের কাছে ওই যে রিকোয়েস্ট রিভিউ করতে হবে। ওই দেখেন ওনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। এখানে যাব কি? এনআইডি কার্ডের ছবি আছে তো পিসিতে? শিওর হন আগে। হ্যাঁ সফট কপি আছে। হ্যাঁ সফট কপি লাগবে। হ্যাঁ করেন, রিকোয়েস্ট রিভিউ করেন। ব্যাচ 2 ব্যাচ 10 আর 0 থেকে জয়েন করছেন সবাই? Yes sir. জি স্যার। জি স্যার। ছোটবেলার মতো মনে হলো, ইয়েস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, প্রেজেন্ট স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ফোন নাম্বার দেন। ওয়ালাইকুম আসসালাম। জি লাব্বাইক। ফোন নাম্বার ভেরিফাই করেন। এটা সবাই দেখেন, আপনাদের অনেকের এরকম হতে পারে। এটা ফেসবুকের প্রবলেম। অনুযায়ী মানে এটা রোবট থেকে ওটা কি করে আর কি, হঠাৎ করেই ব্লক করে দেয়। পরে আবার ম্যানুয়ালি চেক করে দেখেন, তখন আবার বলবে দেখেন যে আপনার রিপ্লাই করবে, তখন আবার অ্যাপোলজি হবে আবার, যে আপনার সরি খুবই হাতে পায়ে ধরবে, আপনার কোনো সমস্যা নেই, আমরা ভুল করে ফেলছি, মাফ করে দেন, এরকম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন না? স্যার আমারটাও স্যার এরকম হয়েছে স্যার, রেস্ট্রিক্টেড দেখাচ্ছে স্যার। আপনি তাহলে দেখেন কিভাবে কি করতেছি। এখানে এনআইডি কার্ডটা আপলোড করে দেন। স্যার আমি করছি স্যার, এখনো আসে নাই। ও আচ্ছা আচ্ছা, আসেনি তো এখন আসবে না ভাই, ওয়েট করেন। সবুরের ফল একটু মানে কি হয় রিমন ভাই, আইডি কার্ড এইভাবে নাকি আপলোড দিতে হয় না, হাতে নিয়ে ফেজ সহ নাকি আপলোড দিতে হয়, আমি যতটুকু শুনছিলাম। এটা কি আমি জানি না এক্স্যাক্টলি। বললেই হয়, আমারটা তো আমি করছি হাতে নেওয়া ছাড়াই করছি, তবে হাতে নিয়ে করলে ভালো হয়, বেটার। আপনি ওই মা বাবা, আপনি যদি পারেন একটা ছবি তোলেন আপনার বাসার অন্য কোনো মেম্বার দিয়ে, মানে এরকম আইডি কার্ড চলবে না। আপনি দেখি ওটা কি একদম ওই যে কম্পিউটার থেকে স্ক্যান করে এরকম করে নিছেন নাকি, একদম সমান করে কাটা রিয়েল লাগবে। ধরেন এমন একটা জিনিসের উপর আপনি কোন একটা জিনিসের উপর ছবি, আইডি কার্ডটা নিয়ে ছবি তুলছেন, এরকম টাইপের লাগবে। আপনার আইডি কার্ডটা একটু দেখতে চাই। রিমন ভাই, স্যার স্ক্যান করা আইডি কার্ড নিবে না স্যার, ফেল দিবে। রিমন ভাই মোবাইলে ছবি তোলা? হ্যাঁ ওইটা আমিও বলতেছিলাম। আচ্ছা তাহলে পরে করব? হ্যাঁ আপনি সময় করে পরে করেন, অথবা আপনি যেটা করবেন এনআইডি কার্ডটা হাতের সামনে নিয়ে, মানে এরকম করে যেমন জিপিএ 5 দেখেন, ওরকম করে এনআইডি কার্ডটা একদম হাতের কাছে নিয়ে একজনকে একটা ছবি তুলতে বলবেন, ঠিক আছে? এনআইডি কার্ডটা আপনার ফেস সহ দিয়ে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে হয়ে যাবে? এই যে ইয়োর অকুপেশনটা। আচ্ছা ভাইয়া বলেন। আমি ছবিটা দিলাম, আপলোড করলাম, তারপর ওইটা দিবেন, দেওয়ার পর ওখানে যে কন্টিনিউ যে স্টেপগুলো আছে করবেন, এরপর দেখাবে আপনার রিকোয়েস্ট হয়ে যাবে, এরপর আপনাকে ওয়েট করতে বেটার হবে। হয় একটু সময় নেন, সময় নিয়ে শনিবার দিন একবার নিরিবিলি করেন, এত তাড়াহুড়ো কি দরকার?
আহ, একবার দিয়ে দিলে তো 7 দিনের জন্য মনে হয়, আবার 7 দিন না 15 দিনের ভিতরে আবার কোনো রিভিউ এর জন্য রিকোয়েস্ট করতে পারবেন না। তো একটু সময় নেন, আমারও সেম অবস্থা। বুঝতে রিভিউর পারছেন? জন্য রিভিউর জন্য আপনারা ওই এতজন request কথা বলছেন, আমি কারো কথাই ঠিক মতো বুঝতে পারছি না। আচ্ছা আমি বলি, আপনি ছবি তুলে নিজেই চেষ্টা করে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি না পারেন, খুব কঠিন লাগে, তাহলে রাখে দিন, শনিবার দিন করেন। আর হচ্ছে দ্বিতীয়ত, এটা কবে ঠিক হবে এটা বলা যায় না। 3 দিন পরে হইতে পারে, 2 দিন পরে হইতে পারে, 7 দিন পরে হইতে পারে, 10 দিন পরে হইতে পারে, 15 দিন পরে হইতে পারে। ঠিক আছে, এটা ফেসবুকের উপর ডিপেন্ড করে। ফেসবুকে এখন না হতে পারে স্যার। না হতে পারে এরকম না, মানে ওরা ফিডব্যাক তো দেবেই একটা কিছু, না হলেও বলবে যে হবে না। ঠিক আছে, ওরকম আচ্ছা স্যার, একবার যদি না হয়ে যায়, এটা কি দ্বিতীয়বার রিভিউ করা যায়? মানে আবার আইডি কার্ড কি দেওয়া যায়? না, দ্বিতীয়বার আইডি কার্ড লাগে না। দ্বিতীয়বার আপনি মানে ওদেরকে বলতে পারেন, আবার রিকোয়েস্ট করতে পারেন যে আপনি আরেকবার রিভিউ করেন, রিচেক করেন, করে আপনি দেখেন আমার আসলে কোন। সবসময় এই কথাই বলে, আপনি আপনি প্রাইভেসি পলিসি করছেন, ব্রেক করছেন, আপনি কমিউনিটি গাইডলাইন ব্রেক করছেন, কিন্তু আসলে বলে না যে আপনি কি মানে গাইডলাইন ব্রেক করছেন। তো নতুন আইডি তো ওটা ওনার সমস্যা নেই, ওটা নতুন আইডিতে এরকম প্রবলেম হয়। তো আমার একটা ক্লায়েন্টের এরকম একটা পেজ হয়েছে একবারে, আর ঠিক হয়নি, একদম পার্মানেন্টলি ডিসেবল করে দিয়েছে। সেই ধরনের হলে তখন যদি পেজটা ডিসেবল হয় না, আইডিটা ডিসেবল হয়ে যায়। অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়, আইডি ঠিক থাকবে, মানে শুধু অ্যাডভার্টাইজিং দিতে পারবেন না, বাকি সবকিছু করতে পারবেন। আচ্ছা ভাই, তাহলে আমি ট্রাই করব। পার্মানেন্টলি ডিসেবল যদি হয়ে যায় ভাই, তাহলে কি ওই জায়গায় আমাদের কোনো নোটিশ দিয়েই দিবে, নোটিফিকেশন যে আপনারটা পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছে? অ্যাড আপনি যখন এই যে রিকোয়েস্ট পাঠাচ্ছেন না, তখন তো ওটার একটা ফিডব্যাক দেবে, তখনই বলে দেবে যে আমাদের সম্ভব না, আমরা চেক করছি, আপনি কমিউনিটি গাইডলাইন ব্রেক করছেন, এটা আমাদের রুলস এর বাইরে, সো আপনার আইডিটা ব্যাক করা হবে না, সরি আপনার অ্যাড অ্যাকাউন্টটা ব্যাক করে দেওয়া হবে না, আপনি আর কোনো অ্যাড চালাতে পারবেন না। ঠিক আছে, ধন্যবাদ। যেমন ভাই, যে ডিজিটাল মার্কেট অকুপেশনটা মানে 2018 থেকে 2020 দিছে, হ্যাঁ ওরকমই, ঠিক আছে, ব্যাকে দিয়ে দিছে আর কি, ব্যাকে। ব্যাকেই তো দিতে হবে, তাছাড়া তো হবে না। আপনি যে 4 বছর এক্সপেরিয়েন্সের কথা বললেন, সেটা ওটা মিলাইতে হবে না। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওকে, সবাই লিভ নেন, বিদায়। ইমন ভাই, বলেন। আমার অ্যাড ম্যানেজারটা কি একটু দেখবেন নাকি স্যার?